বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামের হাকিকত। রচনায় সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদ মোহাম্মদ আব্দুর রহিম, প্রকাশনায় আধুনিক প্রকাশনী। সূচিপত্র: মুসলমান কাকে বলে, ঈমানের পরীক্ষা, ইসলামের নির্ভুল মানদণ্ড, আল্লাহর হুকুম পালন করা দরকার কেন, দ্বীন ও শরিয়াত। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান কাকে বলে? এখানে আমি মুসলমানের জন্য প্রয়োজনীয় গুণসমূহ উল্লেখ করব, অর্থাৎ মুসলমান হওয়ার জন্য কমপক্ষে শর্ত কী আর মানুষের মধ্যে কমপক্ষে কি কি গুণ বর্তমান থাকলে তাকে মুসলমান বলা যেতে পারে। এখানে আমি সে বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। এ কথাটি ভালো করে বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে কুফর ও ইসলাম সম্পর্কে সঠিক এবং সম্যক ধারণা অর্জন করতে হবে। এ সম্পর্কে মোটামুটি আপনারা জেনে রাখুন যে আল্লাহর হুকুম পালন করতে অস্বীকার করাকেই কুফর বা কাফিরি বলা হয়। আর কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করে চলা এবং আল্লাহর দেয়া পবিত্র কোরআনের বিপরীত যে নিয়ম, যে আইন এবং যে আদেশই হোক না কেন তা অমান্য করাকেই বলা হয় ইসলাম। ইসলাম এবং কুফরের এ পার্থক্য কোরআন মজিদের নিম্নলিখিত আয়াতে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে। আল্লাহর দেয়া বিধান অনুসারে যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা আল মায়েদা আয়াত 44। আদালত ও ফৌজদারিতে যেসব মোকদ্দমা উপস্থিত হয়, কেবল সেই সবের বিচার ফয়সালা কোরআন হাদিস অনুসারে করার কথা এখানে বলা হয়নি, বরং প্রত্যেকটি মানুষ তার জীবনের প্রত্যেকটি কাজের সময় যে ফয়সালা করে সেই ফয়সালার কথাই এখানে বলা হয়েছে। প্রত্যেকটি ব্যাপারেই আপনাদের সামনে এ প্রশ্ন উঠে যে এ কাজ করা উচিত কি উচিত নয়, অমুক কাজ এ নিয়মে করব কি আর কোন নিয়মে করব। এ সময় আপনাদের কাছে সাধারণত দু প্রকারের নিয়ম এসে উপস্থিত হয়। এক প্রকারের নিয়ম আপনাদেরকে দেখায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, আর এক প্রকারের নিয়ম উপস্থিত করে আপনাদের নফস, বাপদাদা হতে চলে আসা নিয়ম, প্রথা অথবা মানবরচিত আইন। এমতাবস্থায় যে ব্যক্তি আল্লাহর দেয়া নিয়ম বাদ দিয়ে অন্যান্য পন্থা অবলম্বন করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে, প্রকৃতপক্ষে সে কুফরের পথই অবলম্বন করে। যদি সে তার সমস্ত জীবন সম্বন্ধেই এ সিদ্ধান্ত করে নেয় এবং কোনো কাজেই যদি আল্লাহর দেয়া নিয়ম অনুসরণ না করে, তবে সে পুরোপুরিভাবে কাফের। পৃষ্ঠা 6। যদি সে কতক কাজে আল্লাহর হেদায়েত মেনে চলে আর কতগুলো নিজের নফসের হুকুম মতো কিংবা বাপ দাদার প্রথা মতো অথবা মানুষের রচিত আইন অনুযায়ী করে, তবে যতখানি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে সে ঠিক ততখানি কুফরের মধ্যে লিপ্ত হবে। এই হিসেবে কেউ অর্ধেক কাফের, কেউ 4 ভাগের 1 ভাগ কাফের, কারো মধ্যে আছে 10 ভাগের 1 ভাগ কুফরি, আবার কারো মধ্যে আছে 20 ভাগের 1 ভাগ। মোট কথা, আল্লাহর আইনের যতখানি বিরোধিতা করা হবে ততখানি কুফরি করা হবে, তাতে সন্দেহ নেই। বস্তুত কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকা এবং নফস, বাপ দাদা, বংশগোত্র, মৌলভী সাহেব, পীর সাহেব, জমিদার, তহসিলদার, জজ, ম্যাজিস্ট্রেট প্রভৃতি কারো আনুগত্য না করারই নাম হচ্ছে ইসলাম। আল্লাহ ছাড়া আর কারো দাস হবে না, আর কারো দাসত্ব কবুল করবে না, এটাই হচ্ছে মুসলিম ব্যক্তির কাজ। কোরআন শরীফে বলা হয়েছে, হে নবী, আহলে কিতাবদের বলো, আসো আমরা ও তোমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের ও আমাদের মধ্যে সমানভাবে গ্রহণযোগ্য। অর্থাৎ তোমাদের নবীরা যা বলেছে, আমিও আল্লাহর নবী হওয়ার কারণে তাই বলছি। তা এই যে, 1, আমরা আল্লাহ ছাড়া আর কারো বান্দা হব না। 2, আল্লাহর উলুহিয়াতের সাথে অন্য কাউকেও শরিক করব না। এবং 3, আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অপর কাউকেও নিজের অভিভাবক ও মালিক বলে মান্য করব না। এ 3টি কথা যদি তারা স্বীকার না করে, তবে তোমরা তাদেরকে পরিষ্কার বলে দাও, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। অর্থাৎ আমরা এ 3টি কথাই পুরোপুরি কবুল করে নিচ্ছি। সূরা আল ইমরান আয়াত 64। অন্যত্র বলা হয়েছে, পৃষ্ঠা 7, তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করতে চাও?
অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারই আনুগত্য করে যাচ্ছে, আর সকলেই তার কাছে ফিরে যাবে। সূরা আল ইমরান আয়াত ৮৩। এ দুটি আয়াতে একই কথা বলা হয়েছে, তা এই যে আসল দিন হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার আদেশ পালন করা। আল্লাহর ইবাদতের অর্থ কেবল এটাই নয় যে দিন রাত ৫ বার তার সামনে সিজদা করলেই ইবাদতের যাবতীয় দায়িত্ব প্রতিপালিত হয়ে যাবে, বরং দিন রাত সর্বক্ষণ একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করে চলাকেই প্রকৃতপক্ষে ইবাদত বলে। যে কাজ করতে তিনি নিষেধ করেছেন তা হতে ফিরে থাকা এবং তিনি যা করতে আদেশ করেছেন তা পূর্ণরূপে পালন করাই হচ্ছে ইবাদত। এজন্য প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি হুকুমের ব্যাপারেই কেবলমাত্র আল্লাহর খোঁজ নিতে হবে। নিজের মন ও বিবেক বুদ্ধি কি বলে, বাপ দাদারা কি বলে বা করে গেছেন, পরিবার বংশ ও আত্মীয়গণের মত কি, জনাব মৌলভী সাহেব আর জনাব পীর সাহেব কেবলা কি বলছেন, অমুক সাহেবের হুকুম কি কিংবা অমুক সাহেবের মত কি, এসব মাত্রই দেখবে না এবং সেই দিকে মাত্রই ভ্রুক্ষেপ করা যাবে না। আল্লাহর হুকুম ত্যাগ করে এদের কারো হুকুম পালন করলে আল্লাহর সাথে শিরক করা হবে এবং যার হুকুম মান্য করা হবে তাকে আল্লাহর মতো সম্মান দান করা হবে, কারণ হুকুম দেওয়ার ক্ষমতা তো কেবলমাত্র আল্লাহ তাআলার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া মানুষ অন্য কারো হুকুম মানতে পারে না। মানুষের ইবাদত বন্দেগী তো কেবল তিনিই পেতে পারেন যিনি তাকে সৃষ্টি করেছেন এবং যার অনুগ্রহে মানুষ বেঁচে আছে। আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই তার হুকুম পালন করে চলছে। একটি পাথর অন্য পাথরের হুকুম মতো কাজ করে না, একটি গাছ আরেকটি গাছের আনুগত্য করে না, কোনো পশু অন্য পশুর হুকুম বরদারি করে চলে না। কিন্তু মানুষ কি পশু, গাছ ও পাথর অপেক্ষাও নিকৃষ্ট হয়ে গেছে যে তারা তো শুধু আল্লাহর আনুগত্য করবে, আর মানুষ আল্লাহকে ছেড়ে অন্য মানুষের নির্দেশ মতো চলতে শুরু করবে? এ কথাই কোরআনের উল্লেখিত ৩টি আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে। এ কুফর ও গোমরাহি কোথা হতে আসে এবং মানুষের মধ্যে এটা কী রূপে প্রবেশ করে, অতঃপর এ সম্পর্কেই আলোচনা করব। কুরআন শরীফ এ সম্পর্কে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মানুষের মধ্যে আল্লাহকে অমান্য করার ভাব ৩টি পথে প্রবেশ করে। পৃষ্ঠা ৮। প্রথম পথ হচ্ছে মানুষের নিজের নফসের খাহেশ। আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করে যে ব্যক্তি নিজের নফসের ইচ্ছামতো চলে তার অপেক্ষা অধিক গোমরাহ ও পথভ্রষ্ট আর কে হতে পারে? এ ধরনের জালেম লোকদেরকে আল্লাহ কখনোই সৎ পথের সন্ধান দেন না। সূরা আল কাসাস আয়াত ৫০। এর অর্থ এই যে মানুষকে গোমরাহ করার মতো যত জিনিস আছে তার মধ্যে মানুষের নফসই হচ্ছে তার সর্বপ্রধান পথভ্রষ্টকারী শক্তি। যে ব্যক্তি নিজের খায়েশাতের দাসত্ব করবে, আল্লাহর বান্দা হওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। কারণ যে কাজে টাকা পাওয়া যাবে, যে কাজ করলে সুনাম ও সম্মান হবে, যে জিনিসে অধিক স্বাদ ও আনন্দ লাভ করা যাবে, আরাম ও সুখ যে কাজে অধিক মিলবে, সে কেবল সেসব কাজেরই সন্ধান করবে এবং যেসব কাজে তা দেখতে পাবে কেবল সে কাজই করতে সে প্রাণপণ চেষ্টা করবে। সেসব কাজ করতে যদি আল্লাহ নিষেধ করে থাকেন তবুও সে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। আল্লাহ তাআলা যদি সেই কাজের নির্দেশ দিয়ে থাকেন তবুও সে তার কিছুমাত্র পরোয়া করবে না। এমতাবস্থায় একথা পরিষ্কার করে বলা যেতে পারে যে সে আল্লাহ তাআলাকে তার খোদারূপে স্বীকার করেনি, বরং তার নফসকেই সে তার একমাত্র খোদার মর্যাদায় অধিষ্ঠিত করেছে। কাজেই এমন ব্যক্তি কোনো প্রকারে আল্লাহর হেদায়েত লাভ করতে পারে না। কোরআন শরীফে একথা অন্যত্র এভাবে বলা হয়েছে, হে নবী, যে ব্যক্তি নিজের নফসের খাহেশাতকে নিজের খোদা বানিয়ে নিয়েছে, তুমি কি তার সম্পর্কে ভেবে দেখেছ? তুমি কি এ ধরনের মানুষের পাহারাদারি করতে পারো? তুমি কি মনে করো যে এদের মধ্যে অনেক লোকই তোমার দাওয়াত শোনে এবং বুঝে? কখনো নয়। এরা তো একেবারে জন্তু জানোয়ারের মতো, বরং তা অপেক্ষাও এরা নিকৃষ্ট। পৃষ্ঠা ৯। যে ব্যক্তি নফসের দাস, সে যে পশুর চেয়েও নিকৃষ্ট তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। কোনো পশুকে আপনারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করতে দেখবেন না।
প্রত্যেক পশু সেই জিনিসই আহার করে যা আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং ঠিক সেই পরিমাণ খাদ্য খায় যে পরিমাণ তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর যে জানোয়ারের জন্য যত কাজ নির্দিষ্ট করা হয়েছে প্রত্যেক জানোয়ার সে কাজই করে যায়। কিন্তু এ মানুষ এমনই এক শ্রেণীর পশু যে সে যখন নফসের দাস হয়ে যায় তখন সে এমন সব কাজ করে যা দেখে শয়তানও ভয় পেয়ে যায়। মানুষের পথভ্রষ্ট হওয়ার এটাই প্রথম কারণ। দ্বিতীয় পথ হচ্ছে এই যে বাপ দাদা হতে যেসব রসম রেওয়াজ, যে আকিদা বিশ্বাস ও মত এবং যে চালচলন ও রীতিনীতি চলে এসেছে তার একটা স্বাভাবিক আকর্ষণ থাকার দরুন মানুষ তার গোলাম হয়ে যায়। আল্লাহর হুকুমের অপেক্ষাও তাকে বেশি সম্মানের যোগ্য বলে মনে করে। সেই রসম রেওয়াজের বিপরীত আল্লাহর কোনো কোনো হুকুম যদি তার সামনে পেশ করা হয় তবে সে অমনি বলে ওঠে, বাপ দাদারা যা করে গেছে, আমার বংশের যে নিয়ম বহুদিন হতে চলে এসেছে, আমি কি তার বিপরীত কাজ করতে পারি? পূর্বপুরুষের নিয়মের পূজা করার রোগ যার মধ্যে এতখানি, আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া তার পক্ষে মোটেই সম্ভব নয়। বাস্তব ক্ষেত্রে তার বাপ দাদা এবং তার বংশের লোকেরাই তার খোদা হয়ে বসে। সে নিজেকে মুসলমান বলে দাবি করলে তা যে মিথ্যা দাবি হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কুরআন মজিদে এ সম্পর্কে বড় কড়াকড়িভাবে সাবধান করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, যখনই তাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করে চলো, তখন তারা শুধু এ কথাই বলে উঠেছে যে আমাদের বাপ দাদারা যে পথে চলেছে আমরা কেবল সে পথেই চলব। কিন্তু তাদের বাপ দাদারা যদি কোনো কথা বুঝতে না পেরে থাকে এবং তারা যদি সৎ পথে না চলে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে? সূরা আল বাকারা আয়াত ১৭০। অন্যত্র বলা হয়েছে পৃষ্ঠা ১০, অর্থাৎ যখনই তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ যে বিধান পাঠিয়েছেন তার দিকে আসো এবং রাসূলের দিকে আসো, তখনই তারা বলেছে যে আমাদের বাপ দাদারা যে পথে চলে গেছে আমাদের পক্ষে তাই যথেষ্ট। কিন্তু তাদের বাপ দাদারা যদি আসল কথা জানতে না পেরে থাকে এবং তারা যদি সৎ পথে না চলে থাকে, তবু কি তারা অন্ধভাবে তাদেরই অনুসরণ করে চলবে? হে ঈমানদারগণ, তোমাদের চিন্তা করা উচিত। তোমরা যদি সৎ পথে চলতে পারো, অন্য লোকের গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের সকলকেই শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন আল্লাহ তাআলা তোমাদের কাজের ভালো মন্দ তোমাদেরকে দেখিয়ে দেবেন। সূরা আল মায়েদা আয়াত ১০৪, ১০৫। সাধারণভাবে প্রত্যেক যুগের জাহেল লোকেরা এ ধরনের গোমরাহিতে ডুবে থাকে এবং আল্লাহর নবীর দাওয়াত কবুল করতে এ জিনিস তাদেরকে বাধা দেয়। হযরত মূসা আলাইহিস সালাম যখন সেই যুগের লোকদেরকে আল্লাহর শরীয়তের প্রতি দাওয়াত দিয়েছিলেন তখনও তারা এ কথাই বলেছেন, অর্থাৎ আমাদের বাপদাদারা যে পথে চলেছে তুমি কি সেই পথ হতে আমাদেরকে ভুলিয়ে নিতে এসেছ? সূরা ইউনুস আয়াত ৭৮। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার গোত্রের লোকদেরকে শিরক হতে ফিরে থাকতে বললেন তখনও তারা এ কথাটি বলেছিল, আমরা আমাদের বাপদাদাকে এই দেবতারই পূজা করতে দেখেছি। সূরা আল আম্বিয়া আয়াত ৫৩। মোট কথা, প্রত্যেক নবীরই দাওয়াত শুনে সেই যুগের লোকেরা শুধু এ কথাই বলেছে, তোমরা যা বলছো তা আমাদের বাপদাদার নিয়মের বিপরীত, কাজেই আমরা তা মানতে পারি না। কোরআন শরীফে বলা হয়েছে পৃষ্ঠা ১১, অর্থ এরকম ঘটনা সব সময়ই ঘটে থাকে যে যখনই কোনো দেশে আমি নবী পাঠিয়েছি সেই দেশের অর্থশালী ও সচ্ছল অবস্থার লোকেরা তখনই এ কথা বলেছে যে আমরা আমাদের বাপদাদাকে এক নিয়মে চলতে দেখেছি এবং আমরা ঠিক সেই নিয়মে চলছি। নবী তাদেরকে বললেন, তোমাদের বাপদাদার নিয়ম প্রথা অপেক্ষা অধিক ভালো কথা যদি আমি তোমাদেরকে বলি, তবু কি তোমরা তাদের নিয়ম অনুসারে চলতে থাকবে? তারা উত্তরে বলল, আমরা তোমার কথা একেবারেই মানি না। তারা যখন এ জবাব দিল তখন আমিও তাদেরকে কঠিন শাস্তি প্রদান করলাম। আর এখন তোমরা দেখে নাও যে আমার বিধান অমান্যকারীদের পরিণাম কতখানি মারাত্মক হয়েছে। সূরা যুখরুফ আয়াত ২৩ থেকে ২৫। এসব কথা প্রকাশ করার পর আল্লাহ তাআলা বলেন, তোমরা হয় বাপদাদারই নিয়ম প্রথার অনুসরণ করো, না হয় খাঁটিভাবে কেবল আমারই হুকুম মেনে চলো। কিন্তু এ দুটি জিনিস একত্রে ও একসাথে কখনো পালন করতে পারবে না। দুটি পথের মধ্যে মাত্র একটি পথ ধরতে পারবে,
মুসলমান হতে চাইলে সব কিছু পরিত্যাগ করে কেবল আমার হুকুম পালন করে চলতে থাকো। অর্থ, তাদেরকে যখন বলা হলো যে তোমরা আল্লাহর দেয়া বিধান অনুসরণ করো, তখন তারা বলল যে আমরা তো শুধু সেই পথই অনুসরণ করে চলব যে পথে আমাদের বাপদাদাকে চলতে দেখেছি। কিন্তু শয়তান যদি তাদেরকে জাহান্নামের দিকে ডাকে তবুও কি? যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছে এবং নেককার হয়েছে, সে তো মজবুত রশি ধারণ করেছে, কারণ সকল কাজের শেষ আল্লাহর হাতে নিবদ্ধ। আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, হে নবী, তার অস্বীকারের জন্য তোমার দুঃখিত হবার কোনো কারণ নেই। তারা সকলেই আমার কাছে ফিরে আসবে, তখন আমি তাদের সকল কাজের পরিণাম ফল দেখিয়ে দেব। সূরা লোকমান আয়াত 21-23, পৃষ্ঠা 12। মানুষকে গোমরাহ করার এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এরপর তৃতীয় পথ সম্পর্কে কুরআন শরীফে বলা হয়েছে যে মানুষ যখন আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে মানুষের হুকুম পালন করতে শুরু করে এবং ধারণা করে যে অমুক ব্যক্তি খুব বড় লোক, তার কথা নিশ্চয়ই সত্য হবে, কিংবা অমুক ব্যক্তির হাতে আমার রিজিক, কাজেই তার হুকুম অবশ্যই পালন করা উচিত, অথবা অমুক ব্যক্তির শক্তি ও ক্ষমতা অনেক বেশি, এজন্য তার কথা অনুসরণ করা আবশ্যক, কিংবা অমুক ব্যক্তি বদদোয়া করে আমাকে ধ্বংস করে দিবে, অথবা অমুক ব্যক্তি আমাকে সাথে নিয়ে বেহেশতে যাবে, কাজেই সে যা বলে তা নির্ভুল মনে করা কর্তব্য, অথবা অমুক জাতি আজকাল খুব উন্নতি করছে, কাজেই তাদের নিয়ম অনুসরণ করা উচিত, তখন সে কিছুতেই আল্লাহর হিদায়াত অনুযায়ী কাজ করতে পারে না। অর্থ, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে ভুলিয়ে ভ্রান্ত পথে নিয়ে যাবে। সূরা আল আনআম আয়াত 116। অর্থাৎ মানুষ সোজা পথে ঠিক তখনই থাকতে পারে যখন তার আল্লাহ কেবলমাত্র একজনই হবে। যে ব্যক্তি শত শত এবং হাজার হাজার লোককে খোদা বলে স্বীকার করবে, এবং যে ব্যক্তি কখনো এক খোদার কথা মতো আবার কখনো অন্য আর এক খোদার কথা মতো চলবে, সে সোজা পথ কখনোই পেতে পারে না। ওপরের আলোচনায় এ কথা আপনারা ভালো করেই জানতে পেরেছেন যে মানুষের গোমরাহ হবার তিনটি বড় বড় কারণ বর্তমান। প্রথম, নফসের দাসত্ব। দ্বিতীয়, বাপ দাদা, পরিবার ও বংশের রসম রেওয়াজের দাসত্ব। তৃতীয়, সাধারণভাবে দুনিয়ার মানুষের দাসত্ব। ধনী, রাজা, শাসনকর্তা, ভণ্ড নেতা এবং দুনিয়ার পথভ্রষ্ট জাতিগুলোর দাসত্ব এর মধ্যে গণ্য। পৃষ্ঠা 13। এ তিনটি বড় বড় দেবতা মানুষের খোদা হবার দাবি করে বসে আছে। যে ব্যক্তি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথম এ তিনটি দেবতাকেই অস্বীকার করতে হবে, এবং যখনই সে তা করবে তখনই সে প্রকৃত মুসলমান হতে পারবে। কিন্তু যে ব্যক্তি এ তিন প্রকারের দেবতাকে নিজের মনের মধ্যে বসিয়ে রাখবে এবং এদের হুকুম মতো কাজ করবে, আল্লাহর প্রকৃত বান্দা হওয়া তার পক্ষে বড়ই কঠিন। সে দিনের মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়ে, সারাদিন লোক দেখানো রোজা রেখে এবং মুসলমানের মতো বেশ ধারণ করে লোককে শুধু ধোঁকাই দিতে পারবে। সে নিজেকেও ধোঁকা দিতে পারবে যে সে খাঁটি মুসলমান হয়েছে, কিন্তু এতে কোনোই সন্দেহ নেই যে এরূপ কৌশল করে আল্লাহকে কখনো ধোঁকা দিতে পারবে না। ওপরে আমি যে তিনটি দেবতার উল্লেখ করেছি, এদের দাসত্ব করাই হচ্ছে আসল শিরক। আপনারা পাথরের দেবতা ভাঙিয়েছেন, ইট ও চুনের সমন্বয়ে গড়া মূর্তি ও মূর্তি ঘর আপনারা ধ্বংস করেছেন, কিন্তু আপনাদের বুকের মধ্যে যে মূর্তি ঘর বর্তমান রয়েছে সেই দিকে আপনারা মোটেই খেয়াল করেননি। অথচ মুসলমান হওয়ার জন্য এই মূর্তিগুলোকে একেবারে চূর্ণ করে দেয়াই হচ্ছে সর্বাপেক্ষা দরকারি কাজ ও সর্বপ্রথম শর্ত। যদিও আমি দুনিয়ার সমস্ত মুসলমানকে লক্ষ্য করেই এ কথা বলছি, এবং আমি জানি যে দুনিয়ার মুসলমান যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এ তিন প্রকারের দেবতার পূজা করাই হচ্ছে তার একমাত্র কারণ। কিন্তু এখানে আমি কেবল এদেশীয় মুসলমান ভাইগণকে বলছি যে আপনাদের অধপতন, আপনাদের নানা প্রকারের অভাব, অভিযোগ ও বিপদের মূল হচ্ছে উপরোক্ত তিনটি জিনিস: নফসের দাসত্ব, বংশগত প্রথার দাসত্ব এবং আল্লাহ ছাড়া অন্য মানুষের দাসত্ব আপনাদের মধ্যে এখনও খুব বেশি পরিমাণেই আছে। আর এটাই ভেতর থেকে আপনাদের শক্তি এবং দ্বীন ও ঈমানকে একেবারে নষ্ট করে দিচ্ছে। আপনাদের মধ্যে আশরাফ, আতরাফ, কুলীন, গৃহস্থ এবং ছোট লোক, বড় লোকের পার্থক্য আছে।
আর এরূপে আপনাদের সমাজের লোকদেরকে নানা শ্রেণীতে ভাগ করে রাখা হয়েছে। কিন্তু ইসলাম এ সমস্ত শ্রেণী ও সম্প্রদায়কে এক জাতি ও পরস্পরের ভাই করে একটি মজবুত দেয়ালের মতো করতে চেয়েছিল। সেই দেয়ালের প্রত্যেকখানা ইট অন্য ইটের সাথে মজবুত হয়ে গেঁথে থাকবে, এটাই ছিল আল্লাহ তাআলার ইচ্ছা। অথচ আপনারা এখনও সেই পুরাতন হিন্দুয়ানি জাতিভেদের ধারণা নিয়ে রয়েছেন। হিন্দুদের এক গোত্র যেমন অন্য গোত্র হতে পৃথক থাকে, আর এক জাতি অন্য জাতিকে ঘৃণা করে, আপনারাও ঠিক তাই করছেন। পৃষ্ঠা 14। বিয়ে শাদীর ব্যাপারে আপনারা পরস্পর কোনো কাজ করতে পারেন না। সকল মুসলমানকে আপনারা সমানভাবে ভাই বলে গ্রহণ করতে পারেন না। মুখে মুখে ভাই বলে থাকেন, কিন্তু কাজের বেলায় আপনাদের মধ্যে ঠিক সেরূপ পার্থক্য থেকে যায় যেমন ছিল আরব দেশে ইসলামের পূর্বে। এসব কারণে আপনারা পরস্পর মিলে একটা মজবুত দেয়াল হতে পারেন না। ভাঙ্গা দেয়ালের নানা দিকে ছড়ানো ইটের মতো আপনারা একজন মানুষ পৃথক হয়ে পড়ে রয়েছেন। এজন্যই না আপনারা এক ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হতে পারছেন, না কোনো বিপদ আপদের মোকাবেলা করতে পারছেন। ইসলামের সুস্পষ্ট শিক্ষা অনুযায়ী আপনাদেরকে যদি বলা হয় যে এ সমস্ত ভেদাভেদ ও পার্থক্য চূর্ণ করে দিয়ে ও পরস্পর মিলেমিশে এক হয়ে যান, তাহলে আপনারা তখন ওই এক কথাই বলবেন যে আমাদের বাপদাদার কাল হতে যে প্রথা চলে এসেছে তা আমরা ভেঙে দিতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা এর উত্তরে কি বলবেন তা কি আপনারা জানেন? তিনি বলবেন, বেশ, তোমরা এ সমস্ত ভেঙো না আর এ সমস্ত অমুসলমানি আচার ছেড়ো না, ফলে আমিও তোমাদের একেবারে টুকরো টুকরো করে দেব এবং তোমরা দুনিয়ায় বহু লোক হওয়া সত্ত্বেও আমি তোমাদেরকে লাঞ্ছিত ও অধঃপতিত করে রাখব। আল্লাহ তাআলা আপনাদেরকে আদেশ করেছেন তোমাদের ছেলেমেয়েরা সকলেই তোমাদের সম্পত্তির অংশ পাবে, কিন্তু আপনারা এর কি উত্তর দিয়েছেন? আপনারা বলেছেন আমাদের বাপদাদার আইনে মেয়েরা সম্পত্তির অংশ পেতে পারে না, পেতে পারে একমাত্র ছেলেরাই। কাজেই আমরা বাপদাদার আইন মানি, আল্লাহর আইন মানতে পারি না। একটু চিন্তা করে দেখুন, এর নাম কি ইসলাম? আপনাদেরকে বলা হয়েছে যে বংশগত ও দেশ প্রচলিত আইন পরিত্যাগ করো। উত্তরে আপনাদের প্রত্যেকে বলে উঠবেন, সকলে যখন ত্যাগ করবে তখন আমিও করব। কেননা অন্য লোক যদি তাদের মেয়েকে সম্পত্তির অংশ না দেয়, তাহলে আমার সম্পত্তি তো অন্যের ঘরে চলে যাবে, কিন্তু অন্যের ঘর হতে আমার ঘরে কিছুই আসবে না। ভেবে দেখুন এর উত্তরের অর্থ কি? অপরে যদি আল্লাহর আইন মানে তবে আপনি মানবেন, এরূপ শর্ত করে কি আপনি আল্লাহর আইনের প্রতি ঈমান এনেছেন? তাহলে কাল আপনি এটাও বলতে পারেন যে অপরে ব্যভিচার করলে আমিও ব্যভিচার করব, অপরে চুরি করলে আমিও চুরি করব। মোট কথা, অপরে যতক্ষণ পর্যন্ত সমস্ত গুনাহ না ছাড়বে আমিও ততক্ষণ পর্যন্ত সমস্ত গুনাহ করতে থাকব। আসল কথা এই যে এ ব্যাপারে আমাদের দ্বারা উল্লেখিত 3টি দেবতারই পূজা করানো হচ্ছে। পৃষ্ঠা 15। নফসের বন্দিগি করছেন, বাপদাদার প্রথারও বন্দিগি করছেন, আর দুনিয়ার মুশরিক জাতিগুলোর দাসত্ব আপনারা করছেন। অথচ এ 3টি দেবতার পূজার সাথে সাথে ইসলামের দাবিও আপনারা করছেন। এখানে মাত্র 2টি উদাহরণ আমি উল্লেখ করলাম, নতুবা একটু চোখ খুলে তাকালে এত প্রকারের বড় বড় রোগ আপনাদের মধ্যে দেখা যাবে যে তা গুণেও শেষ করা যাবে না। এবং লক্ষ্য করলে আপনি দেখবেন যে কোথাও একটি দেবতার পূজা চলছে, কোথাও 2টি দেবতার পূজা চলছে, অপর কোথাও 3টি দেবতারই পূজা চলছে। 3টি দেবতার পূজা করার সাথে সাথে ইসলামেরও দাবি করা একটা হাস্যকর ব্যাপার। এবং এমতাবস্থায় আল্লাহ তাআলা খাঁটি মুসলমানদের ওপর যে অফুরন্ত রহমত নাজিল করার ওয়াদা করেছেন, ঠিক তাই আমাদের ওপর নাজিল হবে, এরূপ আশা করাও কম হাস্যকর ব্যাপার নয়। পৃষ্ঠা 16। ঈমানের পরীক্ষা। পূর্বের প্রবন্ধে বলা হয়েছে যে কুরআনের মতে মানুষের গুমরাহ হবার আসল কারণ হচ্ছে 3টি। প্রথম, আল্লাহর আইন ত্যাগ করে নিজের নফসের খায়েশাতের গোলাম হওয়া। দ্বিতীয়, আল্লাহর আইনের মোকাবেলায় নিজের বংশের রসম রেওয়াজ ও বাপদাদার পথ অনুসরণ করা। এবং তৃতীয়, আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নির্দেশ করেছেন তাকে দূরে নিক্ষেপ করে দুনিয়ার মানুষের আনুগত্য করা। সেই মানুষ তার নিজের জাতির প্রতিপত্তিশালী লোক হোক কিংবা ভিন্ন জাতিরই হোক। মুসলমানের খাঁটি পরিচয় এই যে সে এ 3 প্রকারের রোগ ও গোমরাহি হতে সম্পূর্ণ মুক্ত হবে। মুসলমান শুধু তাকেই বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাস নয় এবং রাসূল ছাড়া অন্য কারো অনুসরণ করে না।
সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষাই সম্পূর্ণ সত্য, এর বিপরীত যা তা সবই মিথ্যা। মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও রাসূলের মহান শিক্ষার ভেতরেই নিহিত আছে। এ কথা যে ব্যক্তি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে, সে তার জীবনের প্রত্যেক কাজেই কেবল অনুসন্ধান করবে আল্লাহর হুকুম কি, রাসূলের বিধান কি, আর যখনই তা সে জানতে পারবে তখনই সে সোজাসুজি এর সামনে তার মাথা নত করে দেবে। অতপর তার মন যতই অস্থির হোক না কেন, তার বংশের লোক তাকে ফিরাতে যতই চেষ্টা করুক না কেন এবং দুনিয়ার লোক তার যতই বিরোধিতা করুক না কেন, সে তাদের কারো পরোয়া করবে না। কারণ সে প্রত্যেককেই এই একমাত্র জবাব দিবে, বাহ, আমি তো একমাত্র আল্লাহ তাআলারই বান্দা, তোমাদের কারো বান্দা নই, আর আমি রাসূলের ওপর ঈমান এনেছি, তোমার ওপর ঈমান আনিনি। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ও রাসূলের যদি এটা হুকুম হয়ে থাকে তবে হোক না, আমার অন্তর তা মানে না, অথবা তাতে আমার ক্ষতি হবার আশঙ্কা আছে, কাজেই আমি আল্লাহ ও রাসূলের হুকুম ছেড়ে আমার নিজের মতে চলব, তাহলে এমন ব্যক্তির মনে ঈমানের নাম গন্ধ অবশিষ্ট থাকবে না। সে মুমিন নয়, বরং মুনাফিক। মুখে মুখে যদিও সে কেবল আল্লাহর বান্দা ও নবীর অনুসরণকারী হবার দাবি করে, কিন্তু আসলে সে নিজের নফসের বান্দা আর তার নিজের মতেরই অনুসরণকারী। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ ও রাসূলের হুকুম যাই হোক না কেন, কিন্তু অমুক নিয়ম যেহেতু বাপদাদার কাল হতে চলে এসেছে, সুতরাং তাকে কেমন করে ছাড়া যায়, অথবা অমুক নিয়ম তো আমার বংশ বা গোত্রে আবহমান কাল হতে চলে এসেছে, আজ আমি এর বিপরীত কেমন করে করব, তাহলে এমন ব্যক্তিকেও ওই মুনাফিকের দলে গণ্য করতে হবে। পৃষ্ঠা 17। নামাজ পড়তে পড়তে তার কপালে যতই দাগ পড়ুক না কেন, আর প্রকাশ্যে সে যতই ধার্মিকের বেশ ধারণ করে থাকুক না কেন, কিন্তু আসলে সে একজন মুনাফিক, তাতে কোনো সন্দেহ নেই। এর কারণ এই যে ধর্মের মূল তত্ত্ব তার মনে মোটেই স্থান পায়নি। তার মন খাঁটিভাবে ইসলামকে কবুল করে না। শুধু রুকু সিজদা বা রোজা ও হজকে দিন ইসলাম বলা হয় না, আর মানুষের বাহ্যিক বেশকে মুসলমানের মতো করে নিলে দিন পালন করা হয় না, বরং আসলে দিন বা ধর্ম বলা হয় আল্লাহ ও রাসূলের আনুগত্য করাকে। যে ব্যক্তি নিজের জীবনের সমস্ত কাজ কারবারে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে, তার মনে প্রকৃতপক্ষে দ্বীনের নামগন্ধ বর্তমান নেই। তার নামাজ, রোজা এবং তার পরহেজগারি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। অনুরূপভাবে কোনো মানুষ যদি আল্লাহ এবং তার নবীর হেদায়েতের প্রতি বেপরোয়া হয়ে বলে যে যেহেতু ইউরোপীয় বা আমেরিকান জাতির মধ্যে অমুক জিনিসের খুব প্রচলন আছে এবং তারা উন্নতি লাভ করেছে, অতএব তা আমাদেরও গ্রহণ করা উচিত, কিংবা অমুক জাতি অমুক কাজ করেছে, অমুক বড় লোক এ কথা বলেছেন, কাজেই তা আমাদেরও পালন করা কর্তব্য, তাহলে এমন ব্যক্তির ঈমান আছে বলে মনে করার কোনো কারণ নেই। ঈমান থাকলে এসব কথা কেউ বলতে পারে না। বাস্তবিকই যদি মুসলমান হয়ে থাকেন এবং মুসলমানই থাকতে চান, তবে আল্লাহ ও তার রাসূলের হুকুমের বিপরীত যে কথাই হবে তাই দূরে নিক্ষেপ করতে হবে। এরূপ করতে না পারলে ইসলামের দাবি করা কারো পক্ষে শোভা পায় না। আল্লাহ ও রাসূলকে স্বীকার করি বলে মুখে দাবি করা আর জীবনের সমস্ত কাজ কারবারে সবসময় আল্লাহ ও রাসূলের কথাকে বাদ দিয়ে দুনিয়ার লোকদেরকে অনুসরণ করা, এটা না ঈমান না ইসলাম, এর নাম মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনের 1800 পারায় আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন, পৃষ্ঠা 18, অর্থ, আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছি। আল্লাহ যাকে চান এই আয়াতের সাহায্যে তাকে সোজা পথ দেখিয়ে দেন। লোকেরা বলে, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা তাদের আনুগত্য স্বীকার করছি, কিন্তু পরে তাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক আনুগত্য করা ছেড়ে দেয়। এ শ্রেণীর লোকেরা ঈমানদার নয়। তাদের কাজ কারবারের ব্যাপারে আল্লাহ তাআলার আইন অনুসারে ফয়সালা করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন কিছু লোক অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু আল্লাহর আইনের ফয়সালা যদি তাদের মনের মতো হয়, তবে অবশ্য তা স্বীকার করে নেয়। তাদের মনের মধ্যে কি রোগ আছে? না তারা শুধু অকারণে সন্দেহের মধ্যে ডুবে রয়েছে, অথবা তাদের এ ভয় আছে যে আল্লাহ এবং তার রাসূল তাদের হক নষ্ট করবেন। কারণ যাই হোক, তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করছে। প্রত্যেক ঈমানদার লোকের নিয়ম এই যে
আল্লাহর আইন অনুসারে বিচার করার জন্য যখন তাদেরকে ডাকা হয় তখন তারা আমরা শুনেছি এবং তা অনুসরণ করি বলে মাথা নত করে দেয়। বাস্তবিক পক্ষে এ শ্রেণীর লোকেরাই মুক্তি ও উন্নতি লাভ করতে পারে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করবে, আল্লাহকে ভয় করবে এবং তার নাফরমানি হতে ফিরে থাকবে, কেবল তারাই সফলকাম হবে এবং মুক্তি পাবে। সূরা আন-নূর আয়াত 46 থেকে 52। এ আয়াতসমূহে ঈমানের যে পরিচয় দেয়া হয়েছে আপনারা তা একটু বিশেষভাবে বুঝতে চেষ্টা করুন। বস্তুত নিজেকে আল্লাহর কিতাব ও রাসূলের হেদায়েতের সামনে সোপর্দ করে দেওয়ার নামই হচ্ছে ঈমান। সেখান হতে যে হুকুম আসে তার সামনে মাথা নত করে দাও। এর বিরোধী কোনো কথা শুনবে না, না নিজের মনের কথা, না বংশ ও পরিবারের কথা, আর না দুনিয়ার লোকদের কথা। যে ব্যক্তির মনের মধ্যে এ গুণ বর্তমান থাকবে প্রকৃতপক্ষে সেই হবে মুমিন ও মুসলমান, আর যার মধ্যে এ গুণ থাকবে না তাকে মুনাফিক ছাড়া আর কিছু বলা যায় না। পৃষ্ঠা 19। আপনারা হয়তো শুনেছেন যে আরব দেশে মদ পান করার প্রথা খুব বেশি প্রচলিত ছিল। নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলেই মদের জন্য একেবারে পাগলপ্রায় ছিল। আসলে মদের প্রতি তাদের অন্তরে গভীর আকর্ষণ বিদ্যমান ছিল। এর প্রশংসা করে কত যে গজল গীত তারা রচনা করেছিল তার হিসেব নেই। মদের জন্য প্রাণ দিতেও তারা প্রস্তুত হতো। এ কথাও আপনারা জানেন যে একবার মদের নেশা লাগলে তা দূর হওয়া বড়ই মুশকিল। মদখোর ব্যক্তিরা মদের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু মদ ত্যাগ করতে পারে না। কোনো মদখোর যদি মদ না পায় তবে তার অবস্থা কঠিন রোগীর অপেক্ষাও খারাপ হয়ে যায়। কিন্তু যখন মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হয়েছিল তখন কি অবস্থা হয়েছিল তা কি আপনারা কখনো শুনেছেন? মদের জন্য পাগল জান দিতে প্রস্তুত সেই আরবরাই এ হুকুম পাওয়ার সাথে সাথে নিজেদের হাতেই মদের বড় বড় পাত্র ভেঙে ফেলেছিল। মদিনার অলিতে গলিতে বৃষ্টির পানির মতো মদ বয়ে গিয়েছিল। একটি মজলিসে কয়েকজন লোক একত্রে বসে মদ পান করছিল। হজরতের ঘোষণাকারী যখন তাদের কাছাকাছি গিয়ে বলল যে মদ নিষিদ্ধ হয়েছে, তখন যার হাত যেখানে ছিল তার সেখানেই থেমে গেল, আর একটুও কেউ অগ্রসর হল না। যার হাতের পেয়ালা মুখের সাথে লেগেছিল সে তখনই তা সরিয়ে নিল। তারপর আর এক বিন্দু মদ তার উদরে প্রবেশ করতে পারেনি। এটাই হচ্ছে সত্যিকার ঈমানের পরিচয়, আর এটাকেই বলা হয় আল্লাহ ও রাসূলের আনুগত্য। ইসলামে ব্যভিচারের শাস্তি কত কঠিন তা তো আপনাদের অজানা নয়। তা হচ্ছে পিঠে 100 চাবুক। বস্তুত এর কল্পনা করলেও মানুষের শরীর শিউরে ওঠে। আর ব্যভিচারী বিবাহিত হলে তো তাকে একেবারে পাথর মেরে হত্যা করা হয়। এ কঠিন শাস্তির নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে। কিন্তু যেসব লোকের খাঁটি ঈমান ছিল অথচ ভুলবশত তাদের দ্বারা কোনো ব্যভিচারের কাজ হয়ে গিয়েছিল, তাদের অবস্থা কীরূপ ছিল তা কি আপনারা জানেন? একজন লোক শয়তানের প্রতারণায় পড়ে ব্যভিচার করে বসল। তার সাক্ষী কেউ ছিল না, আদালতে ধরে নিয়ে যাবারও কেউ ছিল না, পুলিশকে খবর দেওয়ার মতো লোকও কেউ ছিল না। কিন্তু তার মনের মধ্যে ছিল খাঁটি ঈমান, আর সেই ঈমান তাকে বলল, আল্লাহর আইনকে ভয় না করে যখন তুমি নফসের খায়েশ পূর্ণ করেছ তখন তার নির্দিষ্ট আইন মতে শাস্তি নিবার জন্য প্রস্তুত হও। কাজেই সে নিজেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হলো এবং নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে এর শাস্তি দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। সেই ব্যক্তি আবার সেই দিকে গিয়ে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করল এবং বলল, আমি যে পাপ করেছি আমাকে তার উপযুক্ত শাস্তি দিন। এটাকেই বলে ঈমান। এই ঈমান যার মধ্যে বর্তমান থাকবে খোলা পিঠে 100 চাবুকের ঘা নেয়া, এমনকি পাথরের আঘাত খেয়ে মরে যাওয়াও তার পক্ষে সহজ। কিন্তু আল্লাহর নাফরমানি করে আল্লাহর সামনে হাজির হওয়া তার পক্ষে বড়ই কঠিন ব্যাপার। পৃষ্ঠা 20। আপনারা এটাও জানেন যে দুনিয়ার মানুষের কাছে তার আত্মীয় স্বজনই অতিশয় প্রিয় পাত্র হয়ে থাকে। বিশেষ করে পিতা পুত্র ভাই মানুষের এত প্রিয় যে তাদের জন্য সব কিছু ত্যাগ করতেও মানুষ প্রস্তুত হয়। কিন্তু আপনি একবার বদর ও উহুদের যুদ্ধের কথা চিন্তা করে দেখুন যে তাতে কে কার বিরুদ্ধে লড়াই করেছে। বাপ মুসলমানদের দলে, ছেলে কাফেরদের দলে, ছেলে একদিকে পিতা অন্যদিকে, এক ভাই ইসলামের পক্ষে অন্য ভাই দুশমনের পক্ষে। একেবারে নিকটতম আত্মীয়গণ দু দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর এমনভাবে যুদ্ধ করেছে যেন তারা কেউ কাউকে চিনেই না।
কোনো টাকা পয়সা কিংবা জায়গা জমি অথবা কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য তারা যুদ্ধ করেনি। তারা নিজেদের রক্ত দান করে আত্মীয় স্বজনের বিরুদ্ধে শুধু আল্লাহ ও রাসূলের খাতিরেই যুদ্ধ করেছে। আর আল্লাহ ও রাসূলের জন্য বাপ, ভাই, ছেলে এবং বংশের সকলকেই অকাতরে কুরবান করার মতো প্রচণ্ড মনোবল তাদের মধ্যে বর্তমান ছিল। আপনাদের এ কথাও জানা আছে যে ইসলাম আরব দেশের প্রায় প্রাচীন রসম রেওয়াজকে একেবারে বন্ধ করে দিয়েছিল। তখনকার যুগে সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল মূর্তি পূজা। এ প্রথা শত শত বছর ধরে চলে আসছিল, কিন্তু ইসলাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা করল, এই মূর্তিগুলো পরিত্যাগ করো। মদ পান, ব্যভিচার, জুয়া, চুরি, ডাকাতি আরব দেশের নিত্যকার ঘটনা ছিল। ইসলাম বলল এসব ছাড়তে হবে। আরব দেশের নারীরা একেবারে খোলাখুলিভাবে চলাফেরা করত। ইসলাম আদেশ করল এরূপ চলতে পারবে না, পর্দার ব্যবস্থা করো। মেয়েদেরকে সেখানে সম্পত্তির অংশ দেয়া হতো না। ইসলাম ঘোষণা করল পুরুষদের মতো মেয়েরাও সম্পত্তির অংশ পাবে। পালিত পুত্রকে সেখানে ঠিক আপন ঔরসজাত পুত্রের মতো মনে করা হতো। ইসলাম বলল এটা হতে পারে না। পরের ছেলে পালন করলেই একেবারে নিজের ঔরসজাত সন্তানের মতো হয়ে যায় না। এমনকি পালিত পুত্র তার স্ত্রীকে তালাক দিলে তাকে বিয়েও করা যেতে পারে। মোট কথা, এ সমস্ত পুরাতন রসমকে সেখানে একটি একটি করে চুরমার করে দেওয়া হয়েছিল। পৃষ্ঠা ২১। যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছিল তখন তারা কিভাবে কাজ করেছিল তা কি আপনারা জানেন? শত শত বছর ধরে যেসব মূর্তিকে তারা এবং তাদের বাপদাদারা পূজা করেছে, যেসবের সামনে নানা প্রকারের ভেট ও ভোগ হাজির করেছে এবং যেগুলোর সামনে মাথা ঠেকিয়ে সিজদা করেছে, ঈমানদার ব্যক্তিগণ তা নিজেদেরই হাতে এক একটা করে চূর্ণ করে ফেলেছে। শত শত বছর ধরে যেসব বংশীয় রীতিনীতি ও রসম রেওয়াজ চলে আসছিল তা সবই তারা পরিত্যাগ করেছিল। যেসব জিনিসকে তারা মহান ও পবিত্র বলে ধারণা করত, আল্লাহর হুকুম পেয়েই তারা তাকে পায়ের তলে দলিত করল। যেসব জিনিস তারা ঘৃণা করত, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তাকে ভালো মনে করে গ্রহণ করতে লাগল। চিরকাল যেসব জিনিসকে পাক ও পবিত্র মনে করা হতো, আল্লাহর বিধান মতো সেই সবকে অপবিত্র মনে করতে শুরু করল। আর যেসব জিনিসকে অপবিত্র মনে করত, সহসা তা পবিত্র হয়ে গেল। যেসব কাফরি চাল চলনে তারা আরাম ও সুখ মনে করত, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তা সবই ছেড়ে দিয়েছিল এবং ইসলামের যেসব হুকুম পালন করা মানুষের পক্ষে কষ্টকর বলে মনে হতো, তারা সেই সবকে সানন্দে কবুল করে নিল। এরই নাম ঈমান এবং একেই বলা হয় ইসলাম। কিন্তু ভেবে দেখুন, আরব দেশের লোকেরা যদি তখন তাদের বাপ দাদাদের মতো বলতো, অমুক অমুক কাজ আমরা মানব না, কারণ এতে আমাদের ক্ষতি হবে। অমুক কাজ আমরা নিশ্চয়ই করব, কারণ বাপদাদার কাল হতেই এটা চলে এসেছে, এবং রোম দেশের লোকদের কিংবা ইরান দেশের লোকদের অমুক কাজ আমাদের খুব ভালো লাগে বলে তা আমরা ছাড়তে পারবো না। এরূপে ইসলামের এক একটা হুকুম বাতিল করে দিত, তাহলে দুনিয়ায় এখন একজন মুসলমানও থাকত কি? কোরআন শরীফে বলা হয়েছে, পৃষ্ঠা ২২, অর্থ তোমাদের প্রিয় জিনিসগুলোকে যদি তোমরা আল্লাহর জন্য কুরবানি না করো, তাহলে তোমরা প্রকৃত কল্যাণ কিছুতেই লাভ করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত ৯২। এই আয়াতটি ইসলাম ও ঈমানের মূল কথা। ইসলামের আসল দাবি হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। জীবনের সব রকমের কাজ কারবারেই আপনারা দেখতে পাবেন যে আল্লাহর হুকুম একদিকে আপনাকে ডাকে আর আপনাদের নফস ডাকে এর সম্পূর্ণ বিপরীত দিকে। আল্লাহ এক কাজের হুকুম করেন, অথচ আপনার নফস সে কাজে আপনার ভয়ানক কষ্ট কিংবা ক্ষতি হবে বলে প্ররোচিত করে। আল্লাহ এক কাজ করতে নিষেধ করেন, কিন্তু আপনার নফস তাকে অত্যন্ত মজাদার উপকারী জিনিস মনে করে তা ত্যাগ করতে প্রস্তুত হয় না। প্রত্যেক কাজেই আল্লাহর সন্তুষ্টি থাকে একদিকে, আর সারা দুনিয়ার সুখ সুবিধার আকর্ষণ আপনাকে ডাকতে থাকে সম্পূর্ণ অন্যদিকে। মোট কথা, জীবনের প্রত্যেক পদেই মানুষের সামনে দুটি পথ এসে পড়ে, একটি ইসলামের পথ, অপরটি কুফর ও মুনাফিকের পথ। এমতাবস্থায় যে ব্যক্তি দুনিয়ার প্রত্যেক জিনিসকে পদাঘাত করে একমাত্র আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেবে, মনে করতে হবে যে কেবল সেই ব্যক্তি ইসলামের পথ ধরেছে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের ওপর পদাঘাত করে নিজের মনের বা দুনিয়াবি খুশি চরিতার্থ করবে, বুঝতে হবে যে সে কাফিরি এবং মুনাফিকের পথ গ্রহণ করেছে। বর্তমানকালের মানুষ সম্পূর্ণ সুবিধাবাদী নীতি গ্রহণ করেছে।
তারা ইসলামের সরল নিয়মগুলো তো অত্যন্ত আনন্দের সাথে স্বীকার করে, কিন্তু কুফর ও ইসলামের প্রকৃত মোকাবেলার সময় নিজেদের গতি পরিবর্তন করে ফেলে। ইসলামের বড় বড় দাবিদার লোকদের মধ্যেও এরকম দুর্বলতা রয়েছে। ইসলাম ইসলাম করে তারা চিৎকার তো খুবই করে, ইসলামের তারিফ করতে গিয়েও তাদের মুখে খই ফোটে, আর সেজন্য লোক দেখানো কাজও তারা যথেষ্ট করে। কিন্তু যে ইসলামের তারা এত তারিফ করে থাকে, সকলে মিলিত হয়ে সেই ইসলামের পরিপূর্ণ বিধানকে নিজেদের ওপর জারি করার জন্য তাদেরকে আহ্বান জানালে তারা অমনি বলে ওঠে, ওই কাজ সহজ নয়, এতে নানা প্রকারের কষ্ট আছে, কিংবা এখন তা হতে পারে না। এর অর্থ এই দাঁড়ায় যে ইসলাম একটা সুন্দর খেলনা মাত্র, তাকে তাকের উপর উঠিয়ে রেখে দিলে এর সৌন্দর্য দেখা যায়। মুখে এর খুবই তারিফ করা যেতে পারে, কিন্তু নিজের ও পরিবারের লোকজনের ওপর, আত্মীয় স্বজনের ওপর, নিজেদের কাজ কারবারের ওপর তাকে একটা পরিপূর্ণ আইন হিসেবে জারি করার নাম নেয়া তাদের মতে একটা অপরাধ। পৃষ্ঠা 23। আমাদের আজকালকার ধার্মিক বলে পরিচিত ব্যক্তিদের অবস্থা হয়েছে এই। তারপর দুনিয়ার অন্য লোকদের কথা আর কি বলা যায়। মনে রাখবেন, ঠিক এ কারণেই আজ আমাদের নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ও শরিয়াতের প্রকাশ্য অনুসরণের মধ্যে পূর্বের সেই প্রভাব আর বর্তমান নেই, এবং সেজন্যই তাতে আমরা বাস্তব জীবনে কোনো ফলই লাভ করতে পারছি না। কারণ প্রাণটাই যখন না থাকে, তখন প্রাণহীন দেহটা আর কি সুফল দেখাতে পারে। পৃষ্ঠা 24। ইসলামের নির্ভুল মানদণ্ড। আল্লাহ তাআলা তার পবিত্র কিতাবে বলেছেন, অর্থ, হে মুহাম্মদ, বলো, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত অনুষ্ঠান এবং আমার জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক ও প্রভু, তার কেউ শরিক নেই। এরূপ বলার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আর সর্বপ্রথম আমি তারই সামনে আনুগত্যের মস্তক নত করে দিচ্ছি। সূরা আল আনআম আয়াত 163-164। এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য যে ভালোবাসলো, আল্লাহরই জন্য যে দুশমনি করল, আল্লাহরই জন্য যে দান করল এবং আল্লাহরই জন্য দেয়া বন্ধ করল, সে তার ঈমানকে পূর্ণ করল, অর্থাৎ সে কামিল ঈমানদার হল। প্রথমে আমি যে আয়াতের উল্লেখ করেছি তা হতে প্রমাণিত হয় যে ইসলাম মানুষকে তার সমস্ত দাসত্ব, আনুগত্যের এবং নিজের জীবন ও মৃত্যুকে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা সহকারে উৎসর্গ করার এবং এক্ষেত্রে তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিচ্ছে। অন্য কথায়, মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব ও আনুগত্য করবে না। তার জীবন মৃত্যু আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে উৎসর্গীকৃত হবে না। ব্যাখ্যা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যা পেশ করা হয়েছে তাতে জানতে পারা যায় যে মানুষের ভালোবাসা, শত্রুতা এবং নিজের বৈষয়িক জীবনের সমস্ত কাজ কারবার ও লেনদেন একান্তভাবে আল্লাহরই জন্য উৎসর্গীকৃত হওয়া মূল ঈমানের ঐকান্তিক দাবি। তা না হলে উচ্চ মর্যাদা লাভ তো দূরের কথা, ঈমানই পূর্ণতা লাভ করতে পারে না। এ ব্যাপারে যতটুকু অপূর্ণতা থাকবে, মানুষের ঈমানের ঠিক ততটুকুই অপূর্ণতা থেকে যাবে। পক্ষান্তরে এদিক দিয়ে মানুষ যত পূর্ণতা সহকারে আল্লাহর কাছে সমর্পিত চিত্ত হতে পারবে, তার ঈমানও ততটুকুই পূর্ণ হবে। পৃষ্ঠা 25। অধিকাংশ লোকের ধারণা এই যে নিজেকে সর্বতোভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়া শুধু উচ্চ মর্তবা বা মর্যাদা লাভের জন্যই প্রয়োজন। শুধু ঈমান ও ইসলামের জন্য কারো মধ্যে এতদূর উন্নত ভাবের সৃষ্টি হওয়া কোনো জরুরি শর্ত নয়। অন্য কথায়, তাদের ধারণা এই যে উক্তরূপ ভাবধারার সৃষ্টি না হলেও মানুষ ঈমানদার মুসলমান হতে পারে, কিন্তু এরূপ ধারণা মূলের দিক দিয়েই ভুল। আর সাধারণ মানুষ আইনগত ইসলাম ও আল্লাহর কাছে গণ্য প্রকৃত ইসলামের মধ্যে কোনো পার্থক্য করে না বলেই এরূপ ভুল ধারণার সৃষ্টি হয়েছে। ফিকাহ সম্মত ও আইনগত ইসলামে মানুষের মনের প্রকৃত অবস্থা দেখা হয় না, আর তা দেখা সম্ভব নয়। বরং মানুষের মৌখিক স্বীকৃতির বাস্তব প্রমাণস্বরূপ কয়েকটি জরুরি বাহ্যিক নিদর্শন বর্তমান থাকার ওপরই লক্ষ্য আরোপ করা হয়। কেউ যদি মুখে আল্লাহ, রাসূল, কোরআন, পরকাল ও অন্যান্য জরুরি বিষয়ে ঈমান রয়েছে বলে স্বীকার করে
অতঃপর এ মৌখিক স্বীকারোক্তির বাস্তব প্রমাণের জরুরি শর্তগুলো পূরণ করে, তবে তাকে ইসলামের সীমার মধ্যে গণ্য করা হবে। তাকে মুসলমান মনে করেই তার সাথে সকল কাজকর্ম করা হবে। কিন্তু মূলত এসব বিষয়ই শুধু এ দুনিয়ার জন্য সীমাবদ্ধ এবং এটাতে শুধু বৈষয়িক দৃষ্টিতে মুসলিম সমাজের জন্য প্রয়োজনীয় আইনগত ও তমদ্দনিক ভিত্তি লাভ হয়ে থাকে। এরূপ স্বীকারোক্তির সাহায্যে যারা মুসলিম সমাজে প্রবেশ করবে তারা সকলেই মুসলিম বলে গণ্য হবে। তাদের মধ্যে কাউকে কাফের বলা যাবে না। তারা পরস্পরের কাছ হতে শরিয়াতসম্মত নৈতিক ও সামাজিক অধিকার লাভ করবে। তাদের পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতে পারবে, মিরাজ বন্টন হবে এবং অন্যান্য সামাজিক সম্পর্ক স্থাপিত হবে। কিন্তু পরকালে মানুষের মুক্তি লাভ তার মুসলিম ও মুমিন রূপে গণ্য হওয়া এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হওয়া একমাত্র উক্ত রূপ আইনগত ও মৌখিক স্বীকৃতি দ্বারা সম্ভব নয়, বরং মানুষের মনে স্বীকৃতি, আল্লাহর দিকে অন্তরকে সমাহিত করা এবং ঐকান্তিক আগ্রহ ও উৎসাহ সহকারে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেয়াই এর জন্য অপরিহার্য শর্ত। পৃথিবীতে মৌখিক স্বীকৃতির মূল্য হয় শুধু কাজীর দরবারে ও সাধারণ মানুষ বা মুসলমানদের মধ্যে, কেননা তারা কেবল বাহিরকেই দেখতে পারে, কিন্তু আল্লাহ দেখেন মানুষের মন বা অন্তরকে, তার ভিতরকার আসল অবস্থা ও ভাবধারাকে। আল্লাহ মানুষের ঈমানের পরিমাপ করেন। মানুষ তার জীবন ও মৃত্যুকে তার যাবতীয় কৃতজ্ঞতা, বন্ধুত্ব, আনুগত্য, দাসত্ব ও গোটা জীবনের কর্মধারাকে আল্লাহরই উদ্দেশ্যে নিয়োজিত করেছে, না অপর কারোর জন্য। আল্লাহর দরবারে ঠিক এ মাপকাঠিতেই মানুষকে যাচাই করা হবে। পৃষ্ঠা ২৬। এ যাচাইয়ের ফলে যদি প্রমাণিত হয় যে সে এসব কিছু একমাত্র আল্লাহরই জন্য উৎসর্গ করেছিল, তবে সে মুসলিম এবং মুমিন বলে গণ্য হবে। আর অন্য কারো জন্য উৎসর্গ করে থাকলে সে না মুসলিম রূপে গণ্য হবে, না মুমিন রূপে। এ দৃষ্টিতে যে যতদূর কাঁচা ও অপরিপক্ক প্রমাণিত হবে, তার ঈমান এবং ইসলামও ঠিক তত দূরই অপরিপক্ক হবে। দুনিয়ায় সে অতি বড় মুসলিম রূপে গণ্য হলেও এবং সেখানে তাকে অতুল্য মর্যাদা দান করা হলেও আল্লাহর দরবারে তার কোনোই গুরুত্ব হবে না। আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছেন, আপনি তার সব কিছুই আল্লাহর জন্য আল্লাহরই নির্দেশিত পথে প্রয়োগ করলেন কিনা, শুধু এদিক দিয়েই আল্লাহর কাছে মানুষের মূল্য স্থির হবে। আপনি এরূপ করে থাকলে আপনাকে ঠিক অনুগত ও বন্ধুত্বের প্রাপ্য মর্যাদা দেয়া হবে। আর কোনো জিনিস যদি আপনি আল্লাহর বন্দিগি হতে দূরে রাখেন, আল্লাহর নির্দেশিত পথে প্রয়োগ না করেন, তবে আপনার মুসলিম দাবি করার অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত করার মৌখিক উক্তি একেবারেই মিথ্যা প্রমাণিত হবে। এবং এ মিথ্যা উক্তি দ্বারা দুনিয়ার লোকদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হলেও হতে পারে তারা আপনার এ মৌখিক উক্তি দ্বারা প্রতারিত হয়ে মুসলিম সমাজের মধ্যে আপনাকে স্থান দিতে এবং মুসলিম হিসেবে সকল সুযোগ সুবিধা দান করতেও পারে। কিন্তু আল্লাহ কখনও তাতে প্রতারিত হবেন না এবং আপনাকে তার বিশ্বস্ত ও অনুগত বন্ধুদের মধ্যে গণ্য করবেন না। আইনগত ইসলাম ও প্রকৃত ইসলামের এ পার্থক্যের যে ব্যাখ্যা দান করা হলো, তা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারা যায় যে এর ফলাফল কেবল পরকালেই ভিন্ন ভিন্ন হবে না, বরং দুনিয়ায়ও এ পার্থক্যের বাস্তব ফল ভিন্ন ভিন্ন হতে বাধ্য। এজন্য দুনিয়ায় যত মুসলমান এসেছে এবং যত মুসলমান এখন দুনিয়ায় রয়েছে, তাদের সকলকে উপরোক্ত দুভাগে ভাগ করা যেতে পারে। এক ধরনের মুসলমান দেখা যায় যারা আল্লাহ ও রাসূলকে স্বীকার করে ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবে মেনে নেয়, কিন্তু এ ধর্ম নিজেদের সামগ্রিক জীবনের শুধু একটি অংশ বা একটি বিভাগের মর্যাদাই দেয়, তার অধিক নয়। ফলে এ বিশেষ অংশ ও বিভাগে ইসলামের প্রতি বিশ্বাস পূর্ণ মাত্রায় স্থাপন করা হয়। পৃষ্ঠা ২৭। ইবাদত বন্দিগির অনুষ্ঠানসমূহ যথারীতি পালন করা হয়। তাসবিহ পাঠ ও জিকির আজগার করা হয়। পানাহার ও কোনো কোনো সামাজিক ব্যাপারে পরহেজগারিও অবলম্বন করা হয়। ধর্ম পালন বলতে যা করণীয় তা প্রায় সবই করা হয়, কিন্তু এ অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে মুসলমানি কাজসমূহ করার কোনো সুযোগই দেওয়া হয় না। সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি, নিজ স্বার্থের প্রতি, দেশ ও জাতি কিংবা অন্য কোনো জিনিসের প্রতি, আর দুশ্মনী বা যুদ্ধ করলেও তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য। কিন্তু এ অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে মুসলমানি কাজসমূহ করার কোনো সুযোগই দেওয়া হয় না।
সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি, নিজ স্বার্থের প্রতি, দেশ ও জাতি কিংবা অন্য কোনো জিনিসের প্রতি, আর দুশ্মনী বা যুদ্ধ করলেও তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য। তাদের লেনদেন, তাদের কাজ কারবার, সম্পর্ক সম্বন্ধ, তাদের সন্তান সন্ততি, বংশ পরিবার, দেশ ও সমাজ এবং অন্যান্য লোকের সাথে ব্যবহার ইত্যাদি সবই হয়ে থাকে দ্বীন ইসলামকে সম্পূর্ণ বাদ দিয়ে নিছক বৈষয়িক দৃষ্টিতে। জমিদার, ব্যবসায়ী, শাসনকর্তা, সৈনিক, যে যাই হোক না কেন, প্রত্যেকেই একজন স্বাধীন পেশাদার হিসেবে কাজ করে, মুসলমান হিসেবে নয়। এ দিক দিয়ে মুসলমানিকে বিন্দুমাত্র স্থান দেয় না। তারা মিলিত ও সমষ্টিগতভাবে যে তমোদ্দনিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে, তার ওপর তাদের মুসলমানের আংশিক প্রভাব পড়লেও তার সাথে ইসলামের কোনোই সম্পর্ক স্থাপিত হয় না। দ্বিতীয় প্রকার মুসলমান দেখা যায় যারা নিজেদের পূর্ণ ব্যক্তিত্বকে, নিজেদের সমগ্র সত্তাকে ইসলামের কাছে সোপর্দ করে দেয়। তাদের জীবনের সমগ্র দিকেই তারা মুসলিম রূপে কর্তব্য সম্পাদন করে। তারা হয় মুসলিম পিতা, মুসলিম সন্তান, মুসলিম স্ত্রী, ব্যবসায়ী, জমির মালিক, মজুর, চাকর, যাই হোক না কেন, সর্বত্র মুসলিম হিসেবেই তাদের জীবন চালিত হয়। তাদের মনের ভাবধারা, আশা আকাঙ্ক্ষা, চিন্তা ও মতবাদ, তাদের রায় ও সিদ্ধান্ত, তাদের ঘৃণা ও ভালোবাসা, তাদের পছন্দ অপছন্দ সব কিছুই ইসলামী আদর্শের অনুসারী হবে। তাদের মন ও মগজের ওপর, তাদের চোখ ও কানের ওপর, তাদের উদর ও লজ্জাস্থানের ওপর, তাদের হাত পা ও দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের ওপর সম্পূর্ণরূপে ইসলামের আধিপত্য বিরাজ করবে। তাদের স্নেহ, ভালোবাসা বা শত্রুতা ইসলামের সীমালঙ্ঘন করবে না। কারো সাথে সম্পর্ক স্থাপন করলে ইসলামের জন্যই করবে, কারো সাথে লড়াই করলে ইসলামের জন্য লড়াই করবে। কাউকে কিছু দান করলে শুধু এজন্যই দান করবে যে এরূপ দান করা ইসলামের নির্দেশ। পক্ষান্তরে কাউকে কিছু দেয়া বন্ধ করলে তা ঠিক ইসলামের নির্দেশ অনুসারে বন্ধ করবে। তাদের এরূপ কর্মনীতি ব্যক্তিগত জীবনেই কার্যকর হবে না, তাদের সামগ্রিক জীবনেও সর্বতোভাবে ও সম্পূর্ণরূপে ইসলামেরই ভিত্তিতে স্থাপিত হবে। পৃষ্ঠা ২৮। সমষ্টিগতভাবে তাদের সম্পূর্ণ সত্তাই হবে ইসলামের জন্য নিয়োজিত, ইসলামের জন্য উৎসর্গীকৃত। তাদের গোটা জাতীয় চরিত্র ও ভূমিকা ও তাদের কর্মতৎপরতা ইসলামের মূল নীতির বুনিয়াদে স্থাপিত ও পরিচালিত হবে। এ দু প্রকারের মুসলমান মূলত সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। আইনের দৃষ্টিতে উভয় শ্রেণী একই উম্মত তথা একই জাতির মধ্যে গণ্য হলেও এবং মুসলিম শব্দটি উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হলেও প্রকৃত ব্যাপারে সম্পূর্ণ স্বতন্ত্র। প্রথম প্রকারের মুসলমানের কোনো কীর্তি ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য বা গৌরবের বস্তুরূপে পরিগণিত হয়নি। তারা এমন কোনো কাজই করেনি যা পৃথিবীর ইতিহাসে ইসলামের কোনো গৌরবময় প্রভাব বিস্তার করতে পারে। পৃথিবী এ ধরনের মুসলমানের কোনো গুরুত্বই কোনো দিন অনুভব করেনি, বরং প্রকৃত ব্যাপার এই যে ইসলামের পশ্চাৎমুখী গতি এ ধরনের মুসলমানের দ্বারা এবং এদের কারণেই সম্ভব হয়েছে। মুসলিম সমাজে এ ধরনের মুসলমানদের সংখ্যা অধিক হওয়ার কারণেই মানব জীবনের ওপর কুফুরির কর্তৃত্ব স্থাপিত হওয়া এবং তার অধিক সীমাবদ্ধ ধর্মীয় জীবনযাপনের সুযোগ লাভ করেই মুসলমানদের তুষ্ট হওয়া সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ কখনোই এ ধরনের মুসলমান চাননি। এ ধরনের মুসলমান তৈরি করার জন্য তিনি নবীগণকে পৃথিবীতে পাঠাননি। এ ধরনের মুসলমান বানাবার জন্য তিনি কিতাব নাজিল করেননি। বস্তুত এ ধরনের মুসলমান দুনিয়ায় না থাকলেও বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অভাব অনুভূত হতো না, আর তা পূরণের জন্য ওহী নাজিল করার এ দীর্ঘস্থায়ী ধারা পরিচালনারও প্রয়োজন দেখা দিত না। প্রকৃতপক্ষে আল্লাহ যে ধরনের মুসলমান তৈরি করার জন্য নবী পাঠিয়েছেন ও কিতাব নাজিল করেছেন, আর যারা ইসলামের দৃষ্টিতে কোনো মূল্যবান ও উল্লেখযোগ্য কার্য সম্পাদন করেছে এবং এখনও করতে সমর্থ, তারা হচ্ছে শুধু দ্বিতীয় শ্রেণীর মুসলমান। কেবল ইসলামের ব্যাপারেই কথা সত্য নয়, যারা নিজেদের নীতি ও আদর্শকে শুধু মৌখিক স্বীকৃতি পর্যন্ত সীমাবদ্ধ রাখে ও তাকে জীবনের একটি পরিশিষ্ট রূপে গণ্য করে এবং নিজেদের জীবন ও মৃত্যু অন্য কোনো জিনিসের জন্য উৎসর্গ করে, তাদের দ্বারা দুনিয়ার কোনো আদর্শেরই পতাকা উন্নীত হতে পারে না। বর্তমান সময়েও একথার বাস্তব প্রমাণ পাওয়া যেতে পারে। একটি আদর্শের প্রকৃত নিষ্ঠাবান অনুসারী কেবল তারাই হতে পারে যারা মন ও প্রাণ দিয়ে তার অনুসরণ ও তার খেদমতের কাজে আত্মসমর্পণ করে।
যারা নিজেদের পূর্ণ ব্যক্তিসত্তাকে এরই জন্য উৎসর্গ করে এবং যারা নিজেদের অধিকারভুক্ত কোনো জিনিসকে নিজের প্রাণ ও সন্তানকে পর্যন্ত তা অপেক্ষা বেশি ভালো না বাসে। বস্তুত দুনিয়ায় এ ধরনের লোকদের দ্বারাই কোনো বিশেষ আদর্শ প্রতিষ্ঠা ও প্রসার লাভ করতে পারে। এজন্যই প্রত্যেকটি আদর্শ এ ধরনের লোকের প্রতীক্ষা করে। পৃষ্ঠা 29। অবশ্য একটি ব্যাপারে ইসলাম ও অন্যান্য আদর্শের মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য আদর্শ মানুষের কাছে উল্লেখিত রূপ আত্মসমর্পণ, ঐকান্তিক নিষ্ঠা ও আনুগত্যের দাবি করে বটে, কিন্তু মূলত দাবি করার তাদের কোনোই অধিকার নেই। এটা বরং মানুষের ওপর তাদের একটি অন্যায় আবদার মাত্র। পক্ষান্তরে মানুষের প্রতি ইসলামের দাবি অত্যন্ত শাশ্বত ও স্বাভাবিক। একটি আদর্শ যেসব কারণে অন্যান্য মানুষের কাছে তার নিজের সমগ্র জীবন পূর্ণ ব্যক্তিসত্তাকে উৎসর্গ করার দাবি জানায়, মূলত সেসবের মধ্যে একটি জিনিসের জন্য মানুষ তার নিজের কোনো জিনিসকে কুরবান করতে পারে না। কিন্তু ইসলাম যে আল্লাহর জন্য মানুষের কাছে পূর্ণ আত্মসমর্পণ ও ঐকান্তিক নিষ্ঠার দাবি করে, প্রকৃতপক্ষে সেজন্যই মানুষের উৎসর্গিত হওয়া বাঞ্ছনীয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর। মানুষ নিজেই আল্লাহর সৃষ্টি। মানুষের কাছে এবং মানুষের মধ্যে যা আছে সব কিছুই আল্লাহর মালিকানা। মানুষ এ দুনিয়ায় যেসব জিনিস দ্বারা কাজ করে তাও আল্লাহর। কাজেই জ্ঞান, বুদ্ধি ও সুবিচারের দৃষ্টিতে এটাই যুক্তিসঙ্গত হতে পারে যে যা আল্লাহর তা আল্লাহরই পথে উৎসর্গ করতে হবে। অপরের জন্য কিংবা নিজ স্বার্থ ও ঈপ্সিত বস্তুর জন্য মানুষ যে কুরবানি করে তা মূলত খেয়ানত, অন্যায় ব্যবহার ছাড়া আর কিছুই নয়। অবশ্য আল্লাহর নির্দেশ অনুযায়ী কিছু করলে তা নিশ্চয়ই খেয়ানত হবে না, কেননা আল্লাহর জন্য যা কিছুই উৎসর্গ করা হয় তা দ্বারা মূলত আল্লাহরই হক আদায় করা হয়। কিন্তু যারা বাতিল মতবাদ ও আদর্শ এবং নিজেদের মন গড়া ইলাহ ও প্রভুদের জন্য নিজেদের সব কিছু কুরবান করে এবং সেজন্য অবিচল ও দৃঢ়তা সহকারে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে, তাদের কর্মতৎপরতা হতে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা আবশ্যক। বাতিলের জন্য যখন মানুষ এত নিষ্ঠা ও ঐকান্তিকতা প্রদর্শন করতে পারে, তখন সত্যের জন্য যদি তার 1/100 ত্যাগ স্বীকার করা না হয়, তবে তা কত পরিতাপের বিষয়। উল্লেখিত আয়াত ও হাদিস হতে ঈমান ও ইসলামের যে সঠিক মাপকাঠির সন্ধান পাওয়া যায়, তদ অনুযায়ী আমাদের প্রত্যেকেই আত্মপরীক্ষা করা কর্তব্য। আপনি যদি ইসলাম কবুল করার ও ঈমান আনার দাবি করেন, তবে আপনার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গীকৃত কিনা তা তীক্ষ্ণ দৃষ্টিতে যাচাই করে দেখা বাঞ্ছনীয়। পৃষ্ঠা 30। আপনি একমাত্র আল্লাহর জন্য জীবিত কিনা, আপনার মন ও মস্তিষ্কের সমগ্র যোগ্যতা, ক্ষমতা, আপনার দেহ ও প্রাণের শক্তি, আপনার সময় ও শ্রম একমাত্র আল্লাহর মর্জি পূরণের জন্য এবং মুসলিম উম্মাতের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত কিনা তা বিশেষভাবে যাচাই করে দেখা কর্তব্য। আপনার বন্দেগী ও আনুগত্য আল্লাহরই জন্য কিনা, অন্যদিকে নফসের দাসত্ব এবং পরিবার, গোত্র, বন্ধুবান্ধব ও সমাজ তথা সরকারের বন্দিগি হতে আপনার জীবন সম্পূর্ণরূপে মুক্ত কিনা তাও সূক্ষ্ম দৃষ্টিতে পরীক্ষা করে দেখা উচিত। আপনার পছন্দ অপছন্দ আল্লাহর মর্জি অনুযায়ী নির্ধারিত কিনা তাও বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। আরও বিচার করে দেখুন, আপনি যাকে ভালোবাসেন, স্নেহ করেন, তাকে একমাত্র আল্লাহর জন্য করেন? যার প্রতি ঘৃণা পোষণ করেন তাও কি আল্লাহর জন্য করেন? এই ঘৃণা ও ভালোবাসায় আপনার নিজের কোনো স্বার্থ কাজ করে না তো? দেয়া না দেয়াও কি আল্লাহরই জন্য হচ্ছে? নিজের উদর ও মন সহ দুনিয়ায় যাকে যা কিছু আপনি দেন তা দিয়ে কি আপনি একমাত্র আল্লাহরই সন্তোষ পেতে চান? পক্ষান্তরে আপনার না দেয়াও কি ঠিক আল্লাহরই জন্য হচ্ছে? আপনি কি এজন্য দিচ্ছেন না যে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন? এবং না দিয়ে কি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন? এরূপে সব কিছুই আল্লাহর জন্য উৎসর্গ করার ভাবধারা যদি আপনি আপনার নিজের মধ্যে বর্তমান দেখতে পান, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আল্লাহ সত্যই আপনার ঈমানকে পূর্ণতা দান করেছেন। কিন্তু এদিক দিয়ে যদি আপনি আপনার মধ্যে কোনো প্রকার অভাব অনুভব করেন, তবে তা দূর করার জন্য এখনই যত্নবান হন। সকল চেষ্টা ও তৎপরতা এদিকে নিবদ্ধ করুন, কেননা এ অভাব পূরণের ওপরই আপনার ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি নির্ভর করে। দুনিয়ায় আপনি কোনো মহাসম্পদ লাভ করলেও তা দ্বারা এ অভাব পূরণ হতে পারে না।
কিন্তু এ অভাব যদি আপনি পূরণ করে নিতে পারেন, তবে দুনিয়ায় আপনি কিছু না পেলেও প্রকৃতপক্ষে আপনি কোনরূপ ক্ষতিগ্রস্ত হবেন না। স্মরণ রাখতে হবে যে কোরআন হাদিসের এ মাপকাঠিতে অপরকে যাচাই করার জন্য এবং তাকে মুমিন কিংবা মুনাফিক অথবা মুসলিম কিংবা কাফের বলে ঘোষণা করার জন্য নয়। প্রকৃতপক্ষে নিজেকে বাঁচাবার জন্য এবং পরকালের বিচারালয়ের কাঠগড়ায় দাঁড়াবার পূর্বে এ দুনিয়ায় নিজের ত্রুটি জেনে তা সংশোধন করার জন্যই এ মাপকাঠি নির্ধারিত হয়েছে। পৃষ্ঠা 31। দুনিয়ার মুফতি ও কাজী আপনাকে কি মনে করছেন সেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মহাবিচারক গোপন ও প্রকাশ্য সব কিছুর একমাত্র জ্ঞাতা আল্লাহ আপনাকে কি স্থান দেন তাই আপনাকে চিন্তা করতে হবে। দুনিয়ার আদমশুমারির খাতায় আপনি মুসলিম রূপে গণ্য হয়েছেন দেখেই আপনার নিশ্চিত হয়ে বসে থাকা উচিত নয়। আল্লাহর দপ্তরে আপনার কি মর্যাদা দেয়া হচ্ছে সেই সম্পর্কে সতর্ক হওয়া আপনার কর্তব্য। সমগ্র পৃথিবী আপনাকে ঈমান ও ইসলামের সার্টিফিকেট দিলেও প্রকৃতপক্ষে আপনার কোনো লাভ নেই। মূল বিচার যে আল্লাহর হাতে, তাঁরই কাছে মুনাফিকের পরিবর্তে মুমিন, অবাধ্যের পরিবর্তে অনুগত বান্দারূপে গণ্য হওয়াই আপনার জীবনের প্রকৃত সাফল্য। পৃষ্ঠা 32। আল্লাহর হুকুম পালন করা দরকার কেন? পূর্বেই কয়েকটি প্রবন্ধে আপনাদেরকে আমি বারবার কথাই বলেছি যে আল্লাহ ও তার রাসূলের হুকুম মেনে চলার নামই ইসলাম, এবং মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের খাহেশ, বাপদাদার কুসংস্কার, দুনিয়ার রাজা বাদশাহ ও লোকদের আদেশ অনুযায়ী চলা ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে না, ততক্ষণ পর্যন্ত কেউই মুসলমান হতে পারবে না। কিন্তু আল্লাহ ও রাসূলের হুকুম পালন করার ওপর এত জোর কেন দেয়া হয়, এখানে আমি সেই কথারই বিস্তারিত আলোচনা করব। একজন মানুষ জিজ্ঞেস করতে পারে যে আল্লাহর আনুগত্য করার দরকারটা কি? তিনি কি আমাদের আনুগত্য পাবার মুখাপেক্ষী? আর সেজন্যই কি আল্লাহ আমাদের কাছে তার নিজের এবং তার রাসূলের হুকুম পালন করে চলার দাবি করছেন? দুনিয়ার রাজা বাদশারা যেরকম নিজেদের হুকুমাত চালাবার জন্য লালায়িত, আল্লাহ কি তেমন লালায়িত? দুনিয়ার জনগণ যেমন বলে যে আমার প্রভুত্ব স্বীকার করো, আল্লাহ কি তেমনি বলেন? এখন এ কথারই আমি জবাব দিতে চাই। আসল কথা এই যে আল্লাহ তাআলা মানুষের কাছে তার আনুগত্য দাবি করেন তার নিজের স্বার্থের জন্য নয়, বরং এ মানুষেরই কল্যাণের জন্য তিনি তা চাচ্ছেন। আল্লাহ দুনিয়ার রাজা বাদশার মতো নন। দুনিয়ার রাজা ও রাজ কর্মচারীগণ তো শুধু নিজেদেরই স্বার্থের জন্য লোকদের ওপর তাদের হুকুমত চালায়, লোকদেরকে নিজেদের মর্জির গোলাম বানাতে চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার কোনো স্বার্থ নেই, তিনি সকল রকম স্বার্থের নীচতা হতে পবিত্র। আপনার কাছ থেকে টাকা আদায় করার কোনো দরকার আল্লাহর নেই। প্রাসাদ তৈরি করা, মোটর গাড়ি ক্রয় করা কিংবা আপনাদের টাকা পয়সা, বিলাস ব্যসন বা আরাম আয়েশের সামগ্রী সংগ্রহ করার কোনো প্রয়োজনই তার নেই। তিনি পাক, তিনি কারো মোহতাজ বা মুখাপেক্ষী নন। দুনিয়ার সব কিছুই তার, সমস্ত ধন সম্পদের তিনি একমাত্র মালিক। তিনি আপনাদেরকে তার হুকুম মেনে চলতে এবং তার আনুগত্য করতে বলেন শুধু আপনাদেরই মঙ্গলের জন্য, আপনাদেরই কল্যাণ করতে চান। তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার এ শ্রেষ্ঠ মাখলুক বা বিরাট সৃষ্টি মানুষেরা শয়তানের গোলামি করুক কিংবা অন্য মানুষের দাস হোক অথবা দুনিয়ার সামান্য ও হীন জিনিসের সামনে মাথা নত করুক, এটা তিনি মাত্রই পছন্দ করেন না। পৃষ্ঠা 33। তিনি যে মানুষকে দুনিয়ায় তার প্রতিনিধি বানিয়েছেন তারা মূর্খতার অন্ধকারে ঘুরে মরুক এবং পশুর মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী চলে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হোক, এটাও তার মনোপুত নয়। এজন্যই তিনি মানুষকে বলেছেন, হে মানুষ, তোমরা আমারই হুকুম মেনে চলো, কেবল আমারই নির্দেশ মতো চলো, কেবল আমারই আনুগত্য করো। আমি আমার নবীর মারফতে তোমাদের কাছে যে জ্ঞানের আলো পাঠিয়েছি তা গ্রহণ করো, তবে তোমরা সরল ও সোজা পথের সন্ধান পেতে পারবে। আর এ সোজা পথে চলে তোমরা দুনিয়া ও আখেরাতে সর্বত্রই সম্মান লাভ করতে পারবে। দিন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। হেদায়েতের সোজা পথ গোমরাহির বাঁকা পথ হতে ভিন্ন করে একেবারে পরিষ্কার করে দেখানো হয়েছে। এখন তোমাদের মধ্যে যারাই মিথ্যা খোদা এবং ভ্রান্ত পথে চালনাকারীদের ত্যাগ করে কেবল এক আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা এত মজবুত রজ্জু ধারণ করতে পারবে যা কখনোই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ সব কিছুই শুনতে পান এবং সব কিছুই তিনি অবগত আছেন।
যারা ঈমান আনলো তাদের রক্ষাকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে অন্ধকার হতে মুক্তি দান করে আলোকের উজ্জ্বলতম পথে নিয়ে যান। আর যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে রক্ষা করার ভার তাদের মিথ্যা খোদা ও গোমরাহকারী নেতাদের ওপর অর্পিত হয়। তারা তাদেরকে আলো হতে পথভ্রষ্ট অন্ধকারে নিমজ্জিত করে। তারা দোজখে যাবে ও সেখানে তারা চিরদিন থাকবে। সূরা বাকারা আয়াত 256-257। আল্লাহকে ছেড়ে অন্যান্য মিথ্যা খোদার হুকুম মানলে ও তাদের আনুগত্য করলে মানুষ কেন অন্ধকারে নিমজ্জিত হয়, আর কেবল আল্লাহর আনুগত্য করলেই কেন আলোকোজ্জ্বল পথ লাভ করা যাবে, তা আপনাদের বিচার করে দেখা আবশ্যক। পৃষ্ঠা 34। আপনারা দেখছেন দুনিয়ায় আপনাদের জীবন অসংখ্য রকম সম্পর্কের সাথে জড়িত। আপনাদের প্রথম সম্পর্ক আপনাদের দেহের সাথে। হাত, পা, কান, চোখ, জিহ্বা, মন, মগজ এবং পেট সমস্তই আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন আপনাদের খেদমত করার জন্য। কিন্তু এগুলো দ্বারা আপনারা কিভাবে খেদমত নেবেন তা আপনাদেরই বিচার করতে হবে। পেটকে কি খেতে দেবেন এবং কি খেতে দেবেন না, হাত দ্বারা কি করবেন কি করবেন না, পা দুখানিকে কোন পথে চালাবেন কোন পথে চালাবেন না, চোখ ও কান দ্বারা কি কাজ করাবেন আর কি কাজ করাবেন না, মনে কোন কথার খেয়াল রাখবেন আর কোন কথার রাখবেন না, মন মগজ দিয়ে কোন কথার চিন্তা করবেন আর কোন কথার চিন্তা করবেন না, এসবই আপনাকে সব দিক চিন্তা করে ঠিক করতে হবে। এরা সবাই আপনার চাকর। এদের দ্বারা আপনি ভালো কাজও করাতে পারেন আর পাপের কাজও করাতে পারেন। এরা আপনার কাজ করে আপনাকে উচ্চতম মর্যাদার মানুষেও পরিণত করতে পারে, আবার এরা আপনাকে জন্তুর চেয়েও নিকৃষ্ট ও নীচ জীবও বানিয়ে দিতে পারে। অতঃপর আপনার নিকটতম সম্বন্ধ আপনার ঘরের লোকদের সাথে, বাপ, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজন সকলের সাথে আপনাকে রাত দিন সকল সময়ের জন্য সম্বন্ধ রেখে চলতে হয়। কিন্তু এদের সাথে আপনি কীরূপ ব্যবহার করবেন তা আপনাকে বিশেষভাবে চিন্তা করেই ঠিক করতে হবে। এদের ওপর আপনার কি হক অধিকার আছে এবং আপনার ওপরই বা এদের কি অধিকার আছে তা আপনার ভালো করে জেনে নেওয়া দরকার। মনে রাখবেন, এদের সাথে আপনার ব্যবহার সুষ্ঠু হওয়ার ওপরই আপনার দুনিয়া ও আখেরাতের সুখ, শান্তি ও সফলতা নির্ভর করে। যদি এদের সাথে আপনি ভুল ব্যবহার করেন তবে দুনিয়াকেই আপনি নিজের জন্য জাহান্নামে পরিণত করবেন। আর শুধু দুনিয়াই নয়, পরকালেও আপনাকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এরপর আসে দুনিয়ার অন্যান্য অগণিত লোকের সাথে আপনার সম্পর্কের কথা। অনেক লোক আপনার পাড়াপড়শি, বহু লোক আপনার বন্ধু, কতগুলো লোক আপনার দুশমন। বহু লোক আপনার খেদমত করে এবং আপনি বহু লোকের খেদমত করেন। আপনি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেন এবং কাউকে আপনি কিছু দেন। কেউ আপনার ওপর ভরসা করে তার কাজের ভার আপনাকে দেয়, আবার আপনি কারো ওপর ভরসা করে আপনার কাজের ভার তার ওপর অর্পণ করেন। কেউ আপনার বিচারক আর আপনি অন্য কারো বিচারক। আপনি কাউকে হুকুম দেন, আবার আপনাকে কেউ হুকুম দেয়। ফল কথা, কত সংখ্যক লোকের সাথে আপনার রাত দিন কোনো না কোনো সম্পর্ক রেখেই চলতে হয়, যার হিসেব করে আপনি শেষ করতে পারবেন না। এ সম্পর্কগুলো আপনাকে খুব ভালোভাবেই রক্ষা করতে হয়। পৃষ্ঠা 35। দুনিয়ায় আপনার সুখ, শান্তি, পছন্দ অপছন্দ, স্ফূর্তি, সফলতা, মান সম্মান ও সুনাম অর্জন একান্তভাবে এরই ওপর নির্ভর করে। সেগুলোকে খুব ভালোভাবে রক্ষা করতে পারলে আপনি দুনিয়ায় সুখ, শান্তি এবং আনন্দ ও গৌরব লাভ করতে পারেন, নতুবা পারেন না। অনুরূপভাবে যদি পরকালে আপনি আল্লাহর কাছে কারো অধিকার হরণকারী সাব্যস্ত না হয়ে হাজির হতে পারেন, তাহলে আপনি তার কাছে সম্মান লাভ করতে পারেন এবং সেজন্য আপনাকে এমনভাবে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যেন আপনি কারো হক নষ্ট করেননি, কারো ওপর জুলুম করেননি। কেউ আপনার বিরুদ্ধে কোনো নালিশ করে না, কারো জীবন নষ্ট করার দায়িত্ব আপনার ওপর নেই এবং কারো জান, মাল ও সম্মান আপনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করেননি। কাজেই এখন আপনাকে এই ফয়সালা করতে হবে যে এই অগণিত লোকের সাথে সঠিকভাবে সম্পর্ক কিভাবে রাখা যাবে এবং যেসব কারণে এসব সম্পর্ক ছিন্ন, নষ্ট বা তিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা জেনে নিয়ে তা থেকে আপনাকে ফিরে থাকতে হবে। এখন আপনারা চিন্তা করুন যে আপনাদের দেহের সাথে, আপনাদের পরিবারের লোকদের সাথে এবং দুনিয়ার অন্যান্য সমস্ত লোকের সাথে
সঠিক সম্পর্ক রাখার জন্য জীবনের প্রতি ধাপে জ্ঞানের উজ্জ্বল আলো লাভ করা আপনাদের কতখানি আবশ্যক। প্রতি ধাপে আপনার জানা চাই যে কোনটা মিথ্যা, সুবিচার কি এবং জুলুম কি, আপনার ওপর কার কি পরিমাণ অধিকার আছে এবং আপনারই বা কার ওপর কি পরিমাণ অধিকার আছে। জীবনের কোন কাজে প্রকৃত উপকার পাওয়া যাবে আর কিসে আসল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এসব কিছুর জ্ঞান আপনি কোথায় পেতে পারেন? এটা যদি আপনি আপনার মনের কাছে জানতে চান তবে সেখানে তা পাবেন না, কারণ আপনার মন নিজেই অজ্ঞ ও মূর্খ, নিজের স্বার্থ ও অসৎ কামনা ছাড়া আর কিছুই জানা নেই। সে তো বলবে মদ খাও, জেনা করো, হারাম উপায়ে টাকা রোজগার করো, কারণ এসব কাজে খুবই আনন্দ আছে। সে বলবে সকলেরই হক মেরে খাও, কাউকে হক দিও না, কারণ তাতে লাভও আছে, আরামও আছে। এমন একটা অজ্ঞ মূর্খের হাতে যদি আপনি আপনার জীবনের রজ্জু ছেড়ে দেন, মন যা চায় যদি কেবল তাই করেন, তবে এটা আপনাকে একেবারে অধপতনের চরম সীমায় নিয়ে যাবে। পৃষ্ঠা ৩৬। এমনকি পরিণামে আপনি একজন নিকৃষ্ট, স্বার্থপর, হীনচেতা ও পাপিষ্ঠে পরিণত হবেন। এতে আপনার দিন দুনিয়া সব কিছুই নষ্ট হবে। দ্বিতীয় উপায় হচ্ছে এই যে আপনি আপনার মনের খায়েশের কথা না শুনে আপনারই মতো অন্য মানুষের ওপর একান্তভাবে নির্ভর করবেন এবং প্রত্যেক কাজে আপনি সেই লোকদের কথা মতো কাজ করবেন। তারা যেদিকে চালায় আপনি অন্ধভাবে সেদিকেই চলবেন। এ পথ যদি অবলম্বন করেন তবে কোনো স্বার্থপর লোক এসে আপনাকে তার নিজের ইচ্ছামতো পরিচালিত এবং নিজের স্বার্থোদ্ধারের জন্য ব্যবহার করতে পারে, এর খুবই আশঙ্কা আছে। কিংবা কোনো মূর্খ ও পথভ্রষ্ট লোক এসে আপনাকেও বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে, অথবা কোনো জালেম ব্যক্তি আপনাকে হাতিয়ার স্বরূপ গ্রহণ করে আপনার দ্বারা অন্যের ওপর জুলুম করাতে পারে। মোট কথা, অন্য লোকের অনুসরণ করলেও আপনি জ্ঞানের সেই জরুরি আলো লাভ করতে পারেন না, যা আপনাকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে, ন্যায় ও অন্যায় বলে দিতে পারে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এরপর একটিমাত্র উৎসই থেকে যায় যেখান থেকে আপনি আপনার এ অত্যাবশ্যক জ্ঞানের আলো লাভ করতে পারেন। সেই উপায়টি হচ্ছে আপনার ও নিখিল জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব কিছুই অবগত আছেন, সব কিছুই দেখতে পান, প্রত্যেকটি জিনিসের প্রকৃতি তিনি ভালো করেই জানেন ও বুঝেন। একমাত্র তিনিই বলে দিতে পারেন যে কোন জিনিসে আপনার প্রকৃত উপকার আর কোন জিনিসে আপনার আসল ক্ষতি হতে পারে, কোন কাজ আপনার করা উচিত, কোন কাজ করা উচিত নয়, তা একমাত্র তিনিই বলে দিতে পারেন। আল্লাহ তাআলার কোনো কিছুর অভাব নেই, তার কোনো স্বার্থ নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো জিনিসের প্রয়োজন নেই, তিনি ধোঁকা দিয়ে নাউজুবিল্লাহ আপনার কাছ থেকে তার নিজের কোনো স্বার্থ আদায় করবেন না, কারণ তিনি পাক পবিত্র, তিনি সব কিছুরই মালিক। তিনি যা কিছু পরামর্শ দিবেন তার মধ্যে তার নিজের স্বার্থের কোনো গন্ধ নেই এবং তা কেবল আপনারই উপকারের জন্য। এছাড়া আল্লাহ তাআলা ন্যায় বিচারক, তিনি কখনোই কারো ওপর অবিচার করেন না, কাজেই তার সকল পরামর্শ নিশ্চয়ই নিরপেক্ষ, ন্যায় ও ফলপ্রসূ হবে। তার আদেশ অনুযায়ী চললে আপনার নিজের ওপর বা অন্য কারো ওপর কোনো জুলুম হবার আশঙ্কা নেই। পৃষ্ঠা ৩৭। আল্লাহ তাআলার কাছ থেকে যে আলো পাওয়া যায় তা থেকে কল্যাণ লাভ করা দুটি জিনিসের ওপর একান্তভাবে নির্ভর করে। প্রথম জিনিস এই যে আল্লাহ তাআলা এবং তিনি যে নবীর সাহায্যে এ আলো পাঠিয়েছেন সেই নবীর প্রতি আপনাকে প্রকৃত ঈমান আনতে হবে। আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কাছ থেকে তার রাসূল যে বিধান ও উপদেশ নিয়ে এসেছেন তা সম্পূর্ণ সত্য। তার সত্যিকার উপকারিতা যদি আপনি অনুভব করতে নাও পারেন, তবুও আপনাকে একথা বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, ঈমান আনার পর আপনি আপনার জীবনের প্রত্যেকটি কাজেই আল্লাহর সেই বিধান অনুসরণ করে চলবেন, কারণ তার প্রতি ঈমান আনার পর কার্যত তার অনুসরণ না করলে সেই আলো হতে কিছুমাত্র ফল পাওয়া যেতে পারে না। মনে করুন কোনো ব্যক্তি আপনাকে বলল অমুক জিনিসটি বিষ, তা প্রাণীর প্রাণ নাশ করে, কাজেই তা খেও না। আপনি বললেন, হ্যাঁ ভাই, তুমি যা বলেছ তা খুবই সত্য, তা যে বিষ এবং তা প্রাণ ধ্বংস করে তাতে কিছুমাত্র সন্দেহ নেই। কিন্তু এ সত্য জেনে শুনে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করেও আপনি তা খেলেন। এখন বিষের যা আসল ক্রিয়া তা তো হবেই, জেনে খেলেও হবে, না জেনে খেলেও হবে।
আপনি তা না জেনে খেলেও জেনে খাওয়ার মতো একই ফল হতো। এরূপ জানা ও না জানার মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। আর এরূপ জানা এবং স্বীকার করার প্রকৃত ফল ও উপকারিতা আপনি ঠিক তখনই পেতে পারেন যখন আপনি কোনো সত্য জানার ও স্বীকার করার সাথে সাথে সেই অনুসারে কাজ করবেন। আপনাকে যে কাজের হুকুম দেয়া হয়েছে কেবল মুখে মুখে তাকে সত্য বলে স্বীকার করেই বসে থাকবেন না, বরং তাকে কাজে পরিণত করবেন। আর যে কাজ করতে আপনাকে নিষেধ করা হয়েছে শুধু মুখে মুখে তা থেকে ফিরে থাকার কথা মেনে নিলে চলবে না, বরং আপনার জীবনের সমস্ত কাজ কারবারেই সেই নিষিদ্ধ কাজ হতে ফিরে থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আল্লাহ ও রাসূলের হুকুম মেনে চলো। সূরা আন-নিসা আয়াত 59। যদি তোমরা রাসূলের অনুসরণ করো তবেই তোমরা সৎ পথের সন্ধান পাবে। সূরা আন-নূর আয়াত 54, পৃষ্ঠা 38। যারা আমার রাসূলের হুকুমের বিরোধিতা করছে তাদের ভয় করা উচিত যে তাদের ওপর বিপদ আসতে পারে। সূরা আন-নূর আয়াত 63। আমি আপনাদেরকে বারবার বলছি যে কেবল আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করা উচিত। এর অর্থ এই নয় যে কোনো মানুষের হুকুম আদৌ মানতে হবে না। আসলে এর অর্থ এই যে আপনারা অন্ধ হয়ে কারো পেছনে চলবেন না। সবসময় আপনি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল এটাই দেখবেন যে যে ব্যক্তি আপনাকে কোনো কাজ করতে বলে তা আল্লাহ ও রাসূলের হুকুমের অনুরূপ না তার বিপরীত। যদি তার অনুরূপ হয় তবে তা মেনে নেয়া অবশ্যই কর্তব্য, কারণ সেই হুকুম মতো কাজ করলে তাতে আসলে সেই ব্যক্তির নিজের হুকুম পালন করা হয় না, তা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলেরই আনুগত্য করা হবে। আর সে যদি আল্লাহ ও রাসূলের হুকুমের বিপরীত হুকুম দেয় তবে তা তার মুখের ওপর নিক্ষেপ করুন, সে যে ব্যক্তি হোক না কেন, কারণ আল্লাহ ও রাসূলের হুকুম ছাড়া অন্য কারো হুকুম পালন করা একেবারেই জায়েজ নয়। আপনারা এ কথা সহজেই বুঝতে পারেন যে আল্লাহ তাআলা নিজে মানুষের সামনে এসে হুকুম দেন না। তার যা কিছু হুকুম আহকাম দেয়ার ছিল তা সবই তার রাসূলের মারফতে পাঠিয়েছেন। আমাদের সে প্রিয় নবীও প্রায় 1400 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন। তার কাছে আল্লাহ তাআলা যা কিছু হুকুম আহকাম দিয়েছিলেন তা সবই এখন পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে নিহিত আছে। কিন্তু এই কোরআন শরীফ এমন কোনো জিনিস নয় যা নিজেই আপনাদের সামনে এসে আপনাদেরকে আল্লাহর কথা বলতে ও হুকুম দান করতে পারে এবং আপনাদেরকে আল্লাহর নিষিদ্ধ পথ হতে বিরত রাখতে পারে। মানুষই আপনাদেরকে কোরআন ও হাদিস অনুসারে পরিচালিত করবে। কাজেই মানুষের অনুসরণ না করে তো কোনো উপায় নেই। অবশ্য অপরিহার্য কর্তব্য এই যে আপনারা কোনো মানুষের পেছনে অন্ধভাবে চলবেন না। আপনারা সতর্কভাবে শুধু এতটুকুই দেখবেন যে সেই লোকেরা আপনাদেরকে পবিত্র কোরআন ও হাদিস অনুসারে পরিচালিত করে কিনা। যদি কোরআন ও হাদিস অনুসারে চালায় তবে তাদের অনুসরণ করা আপনাদের কর্তব্য, এবং তার বিপরীত পথে চালালে তাদের অনুসরণ করা পরিষ্কার হারাম। পৃষ্ঠা 39। দ্বীন ও শরিয়াত। ধর্ম সম্বন্ধে কথাবার্তা বলার সময় আপনারা দুটি শব্দ প্রায় শুনে থাকেন এবং আপনারা নিজেরাও প্রায় বলে থাকেন। সেই দুটি শব্দের একটি হচ্ছে দ্বীন, দ্বিতীয়টি হচ্ছে শরিয়াত। কিন্তু অনেক কম লোকই এ শব্দ দুটির অর্থ ও তাৎপর্য ভালো করে জানে। যারা লেখাপড়া জানে না তারা এর অর্থ না জানলে তা কোনো অপরাধের কথা নয়। কিন্তু দুঃখের বিষয় এই যে ভালো ভালো শিক্ষিত লোকেরা, এমনকি বহু মৌলভী সাহেব পর্যন্ত শব্দ দুটির সঠিক অর্থ এবং এ দুটির পারস্পরিক পার্থক্য সম্পর্কে আদৌ ওয়াকিবহাল নন। এ দুটির অর্থ ভালো করে না জানায় অনেক সময় দ্বীনকে শরীয়তের সাথে এবং শরিয়াতকে দ্বীনের সাথে একেবারে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয়া হয়। এতে অনেক প্রকার ভুল বুঝাবুঝি হয়ে থাকে। এ প্রবন্ধে আমি খুব সহজ কথায় এ শব্দ দুটির অর্থ আপনাদের কাছে প্রকাশ করব। দ্বীন। দ্বীন শব্দের কয়েকটি অর্থ হতে পারে। প্রথম, শক্তি, কর্তৃত্ব, হুকুমত, রাজত্ব, আধিপত্য এবং শাসন ক্ষমতা। দ্বিতীয়, এর সম্পূর্ণ বিপরীত, যথা নীচতা, আনুগত্য, গোলামি, অধীনতা এবং দাসত্ব। তৃতীয়, হিসেব করা, ফয়সালা করা ও যাবতীয় কাজের প্রতিফল দেয়া। কোরআন শরীফে দ্বীন শব্দটি এ তিন প্রকারের অর্থেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে তাই হচ্ছে একমাত্র দ্বীন যাতে মানুষ শুধু আল্লাহ তাআলাকেই শক্তিমান মনে করে এবং তাকে ছাড়া আর কারো সামনে নিজেকে নত মনে করে না।
সূরা আল ইমরান আয়াত ১৯। কেবল আল্লাহকে মনিব, মালিক, বাদশাহ ও রাজাধিরাজ বলে মানবে এবং তিনি ছাড়া আর কারো দাস, গোলাম, হুকুম বরদার, অধীন ও তাবেদার হবে না। শুধু আল্লাহকেই হিসেব গ্রহণকারী ও সকল কাজের উপযুক্ত প্রতিফলদাতা মনে করবে এবং তিনি ছাড়া আর কারো কাছে হিসেব দেওয়ার পরোয়া করবে না। অন্য কারো কাছে প্রতিফল পাবার আশা করবে না এবং কারো শাস্তির ভয় করবে না। এ দিনেরই নাম হচ্ছে ইসলাম। কোনো মানুষ যদি এ আকিদা ছেড়ে দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে আসল শক্তিমান, আইন রচয়িতা, আসল বাদশাহ ও মালিক, প্রকৃত প্রতিফলদাতা মনে করে এবং তার সামনে বিনয়ের সাথে মাথা নত করে, যদি তার বন্দেগী ও গোলামি করে, তার আদেশ মতো কাজ করে এবং তার প্রতিফলের আশা ও তার শাস্তির ভয় করে, তাহলে তাকে মিথ্যা দিন মনে করতে হবে। পৃষ্ঠা ৪০। আল্লাহ এমন দিন কখনো কবুল করবেন না, কারণ এটা প্রকৃত সত্যের সম্পূর্ণ খেলাপ। এ নিখিল পৃথিবীতে আসল শক্তিমান ও সম্মানিত সত্তা আল্লাহ ছাড়া কেউ নয়। এখানে আল্লাহ ছাড়া আর কারো কোনো আধিপত্য নেই, বাদশাহী নেই। আর মানুষকে আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী ও গোলামি করার জন্য সৃষ্টি করা হয়নি। সেই আসল মালিক ছাড়া কাজের প্রতিফল দেওয়ার ক্ষমতা কারো নেই। এ কথাই অন্য এক আয়াতে এভাবে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর আধিপত্য ও প্রভুত্ব ছেড়ে যে ব্যক্তি অন্য কাউকে নিজের মালিক এবং আইন রচয়িতা বলে স্বীকার করে, তার বন্দেগী ও গোলামি কবুল করে এবং তাকে কাজের প্রতিফলদাতা মনে করে, তার এ দিনকে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। সূরা আল ইমরান আয়াত ৮৫। কারণ অর্থাৎ মানুষকে আল্লাহ তার নিজের বান্দা করে সৃষ্টি করেছেন এবং তাকে ছাড়া অন্য কারো বন্দিগি করার আদেশ মানুষকে দেয়া হয়নি। তাদের একমাত্র অবশ্য কর্তব্য ফরজ এই যে সকল দিক থেকে মুখ ফিরিয়ে শুধু আল্লাহর জন্যই নিজের দিন অর্থাৎ আনুগত্য ও গোলামিকে নিযুক্ত করবে, একমুখী হয়ে তারই বন্দিগি করবে এবং শুধু তারই হিসেব করার ক্ষমতাকে ভয় করবে। সূরা আল বাইয়িনা আয়াত ৫। মানুষ কি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি ও হুকুম পালন করতে চায়? অথচ প্রকৃতপক্ষে আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই কেবলমাত্র আল্লাহ তাআলারই একান্ত গোলাম ও হুকুম পালনকারী এবং এসব জিনিসকে তাদের নিজেদের হিসাব কিতাবের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে যেতে হবে না। তবুও মানুষ কি আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের বিরুদ্ধে আল্লাহর আনুগত্য ছাড়া আর অন্য কোনো পথ অবলম্বন করতে চায়? সূরা আল ইমরান আয়াত ৮৩। পৃষ্ঠা ৪১। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীকে ইসলামী জীবন ব্যবস্থা ও সত্যের আনুগত্যের ব্যবস্থা সহকারে এজন্য পাঠিয়েছেন যে তিনি দুনিয়ার সকল মিথ্যা খোদার খোদাই ও প্রভুত্ব ধ্বংস করে দেবেন এবং মানুষকে এমনভাবে আজাদ করবেন যে তারা আল্লাহ ছাড়া আর কারো বান্দা হবে না। কাফের আর মুশরিকগণ নিজেদের মূর্খতার দরুন যতই চিৎকার করুক না কেন এবং একে ঘৃণা করুক না কেন। সূরা আস-সফ আয়াত ৯। তোমরা যুদ্ধ করো যেন দুনিয়া হতে গায়রুল্লাহর প্রভুত্ব চিরতরে দূর হয় এবং দুনিয়ায় যেন শুধু আল্লাহরই আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর বাদশাহী যেন সকলেই স্বীকার করে এবং মানুষ যেন শুধু আল্লাহরই বন্দিগি করে। সূরা আল আনফাল আয়াত ৩৯। ওপরের এই ব্যাখ্যা দ্বারা দিন শব্দের অর্থ পাঠকের কাছে সুস্পষ্ট হয়েছে আশা করি। সংক্ষেপে বলতে গেলে তা এই: আল্লাহকে মালিক, মনিব এবং আইন রচনাকারী স্বীকার করা, আল্লাহরই গোলামি, বন্দেগী ও তাবেদারি করা, আল্লাহর হিসাব গ্রহণের ও তার শাস্তি বিধানের ভয় করা এবং একমাত্র তারই কাছে প্রতিফল লাভের আশা করা। তারপরও যেহেতু আল্লাহর হুকুম তার কিতাব ও রাসূলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছিয়ে থাকে, এজন্য রাসূলকে আল্লাহর রাসূল এবং কিতাবকে আল্লাহর কিতাব বলে মান্য করা আর কার্যক্ষেত্রে তার অনুসরণ করাও দ্বীনের মধ্যে গণ্য। যেমন আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, আমার নবী যখন তোমাদের কাছে বিধান নিয়ে আসবে তখন যারা সেই বিধানকে মেনে আদর্শবাদী জীবনযাপন করবে এবং সেই অনুসারে নিজেদের কাজ কারবার সমাপন করবে তাদের কোনো ভয়ের কারণ নেই। সূরা আল আরাফ আয়াত ৩৫। এর দ্বারা জানা গেল যে আল্লাহ সোজাসুজি প্রত্যেক মানুষের কাছে তার বিধান পাঠান না, বরং তার নবীদের মাধ্যমেই পাঠিয়ে থাকেন।
কাজেই যে ব্যক্তি আল্লাহকে আইন রচনাকারী বলে স্বীকার করবে, সেই ব্যক্তি কেবল নবীদের হুকুম পালন করে এবং তাদের প্রচারিত বিধানের আনুগত্য করেই আল্লাহর হুকুম পালন করতে পারে। একে বলা হয় দ্বীন। পৃষ্ঠা ৪২। অতঃপর শরিয়তের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। শরিয়ত শব্দের অর্থ পথ ও নিয়ম। একজন মানুষ যখন আল্লাহকে আইন রচনাকারী বলে তার বন্দেগী স্বীকার করে এবং কথাও স্বীকার করে নেয় যে রাসূল আল্লাহর তরফ হতেই অনুমতিপ্রাপ্ত আইনদাতা হিসেবে এসেছেন এবং কিতাব তারই তরফ হতেই নাজিল হয়েছে, ঠিক তখনই সে দ্বীনের মধ্যে দাখিল হয়। এরপরে যে নিয়ম অনুযায়ী তাকে আল্লাহর বন্দেগী করতে হয় এবং তার আনুগত্য করার জন্য যে পথে চলতে হয় তারই নাম হচ্ছে শরিয়ত। এ পথ ও কর্মপদ্ধতি আল্লাহ তাআলা তার রাসূলের মারফতে পাঠিয়েছেন। মালিকের ইবাদত কোন নিয়মে করতে হবে, পাক পবিত্র হওয়ার নিয়ম কি, নেকি ও তাকওয়ার পথ কোনটি, অন্য মানুষের হক কিভাবে আদায় করতে হবে, কাজ কারবার কিভাবে করতে হবে, জীবন কিভাবে যাপন করতে হবে, এসব কথা নবী বলেছেন। দ্বীন ও শরিয়াতের মধ্যে পার্থক্য এই যে দ্বীন চিরকালই এক ছিল, এক আছে এবং চিরকাল একই থাকবে, কিন্তু শরিয়াত দুনিয়ায় বহু এসেছে, বহু বদলিয়ে গেছে। অবশ্য শরিয়াতের এ পরিবর্তনের কারণে দ্বীনের কোনো দিনই পরিবর্তন হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন যা ছিল, হজরত নূহ আলাইহিসসালামের দ্বীনও তাই ছিল, হজরত মুসা আলাইহিসসালামের দ্বীনও তাই ছিল, হজরত শুআইব আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম এবং হজরত হুদ আলাইহিসসালামের দ্বীনও তাই ছিল এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনও ঠিক তাই। কিন্তু এ নবীগণের প্রত্যেকেরই শরিয়াতে কিছু না কিছু পার্থক্য বর্তমান ছিল। নামাজ এবং রোজার নিয়ম এক এক শরিয়াতে এক এক রকমের ছিল। হারাম ও হালালের হুকুম, পাক পবিত্রতার নিয়ম, বিয়ে ও তালাক এবং সম্পত্তি বন্টনের আইন এক এক শরিয়াতের এক এক রকম ছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সকলেই মুসলমান ছিলেন। হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত মুসা আলাইহিসসালামের উম্মতগণও মুসলমান ছিলেন, আর আমরাও মুসলমান, কেননা সকলের দ্বীন এক। এর দ্বারা জানা গেল যে শরিয়াতের হুকুম বিভিন্ন হলেও দ্বীন এক থাকে, তাতে কোনো পার্থক্য হয় না। দ্বীন অনুসারে কাজ করার নিয়ম পন্থা যতই বিভিন্ন হোক না কেন। এ পার্থক্য বোঝার জন্য একটা উদাহরণ দেয়া যাচ্ছে। মনে করুন, একজন মনিবের বহু সংখ্যক চাকর আছে। যে ব্যক্তি সেই মনিবকে মনিব বলে স্বীকার করে না এবং তার হুকুম মান্য করা দরকার বলে মনেই করে না, সে তো পরিষ্কার নাফরমান এবং সে চাকরের মধ্যে গণ্যই নয়। আর যারা তাকে মনিব বলে স্বীকার করে, তার হুকুম পালন করা কর্তব্য বলে বিশ্বাস করে এবং তার হুকুমের অবাধ্য হতে ভয় করে, তারা সকলেই চাকরের মধ্যে গণ্য। চাকুরি করা এবং খেদমত করার নিয়ম বিভিন্ন হতে পারে, কিন্তু মূলত তারা সকলেই সমানভাবে সেই একই মনিবের চাকর, তাতে কোনো সন্দেহ থাকে না। পৃষ্ঠা ৪৩। মালিক বা মনিব যদি একজন চাকরকে চাকুরির এক নিয়ম বলে দেয় আর অন্য জনকে বলে আর এক নিয়ম, তবে এদের কেউই কথা বলতে পারে না যে আমি মনিবের চাকর, কিন্তু ওই ব্যক্তি চাকর নয়। এভাবে মনিবের হুকুমের অর্থ ও উদ্দেশ্য যদি এক একজন চাকর এক এক রকম বুঝে থাকে এবং উভয়েই নিজের নিজের বুদ্ধিমতো সেই হুকুম পালন করে, তবে চাকুরির বেলায় উভয়ই সমান। অবশ্য হতে পারে যে একজন চাকর মনিবের হুকুমের অর্থ ভুল বুঝেছে আর অন্যজন এর অর্থ ঠিক মতো বুঝেছে, কিন্তু হুকুম মতো কাজ উভয়ই যখন করেছে, তখন একজন অন্যজনকে নাফরমান অথবা মনিবের চাকুরি হতে বিচ্যুত বলে অভিযুক্ত করতে পারে না। এ উদাহরণ হতে আপনারা দ্বীন ও শরিয়তের পারস্পরিক পার্থক্য খুব ভালো করে বুঝতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর মারফতে বিভিন্ন শরিয়াত পাঠিয়েছিলেন। এদের একজনকে চাকরির এক রকমের নিয়ম বলেছেন আর অন্যজনকে বলেছেন অন্যবিধ নিয়ম। এ সমস্ত নিয়ম অনুসরণ করে আল্লাহর হুকুম মতো যারা কাজ করেছেন তারা সকলেই মুসলমান ছিলেন, যদিও তাদের চাকুরির নিয়ম ছিল বিভিন্ন রকমের। তারপর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনলেন, তখন সকলের মনিব আল্লাহ তাআলা হুকুম করলেন যে এখন পূর্বের সমস্ত নিয়মকে আমি বাতিল করে দিলাম। ভবিষ্যতে যে আমার চাকুরি করতে চায় তাকে ঠিক সেই নিয়ম অনুসারেই কাজ করতে হবে যে নিয়ম আমার শেষ নবীর মাধ্যমে আমি প্রচার করব। এরপর
পূর্বের কোনো নিয়ম অনুসারে চাকুরি করার কারো অধিকার নেই। কারণ যদি কেউ এ নূতন নিয়মকে স্বীকার না করে এবং এখনও সেই পুরাতন নিয়ম মতো চলতে থাকে, তবে বলতে হবে যে সে আসলে মনিবের হুকুম মানছে না, সে তার নিজের মনের কথাই মানছে। কাজেই এখন সে চাকুরি হতে বরখাস্ত হয়েছে, অর্থাৎ ধর্মের পরিভাষায় সে কাফের হয়ে গেছে। প্রাচীন নবীগণকে যারা এখনও মেনে চলতে চায় তাদের সম্বন্ধে কথাই প্রযোজ্য, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী যারা, তাদের সম্পর্কে উল্লেখিত উদাহরণের দ্বিতীয় অংশ বেশ খেটে যায়। আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে শরিয়াত পাঠিয়েছেন, তাকে যারা আল্লাহর শরিয়াত বলে স্বীকার করে এবং তা পালন করা কর্তব্য বলে মনে করে, তারা সকলেই মুসলমান। পৃষ্ঠা ৪৪। এখন এই শরিয়াতকে একজন যদি এককভাবে বুঝে থাকে আর অন্যজন অন্যভাবে এবং উভয়ই নিজ নিজ বুদ্ধিমতো সেই অনুসারে কাজ করে, তবে তাদের বাহ্যিক কাজে পরস্পরের মধ্যে যতই পার্থক্য হোক না কেন, তাদের কেউই চাকুরি হতে বিচ্যুত হবে না। কারণ এই যে তাদের প্রত্যেকেই যে নিয়মে কাজ করছে, সে একান্তভাবে মনে করে যে তা আল্লাহর দেয়া নিয়ম এবং এটা বুঝেই সে সেই নিয়ম অনুসরণ করছে। কাজেই একজন চাকর কেমন করে বলতে পারে যে আমি খাঁটি চাকর আর অমুক খাঁটি চাকর নয়? সে বেশি কিছু বললেও শুধু এতটুকু বলতে পারে যে আমি মনিবের হুকুমের ঠিক অর্থ বুঝেছি আর অমুক লোক ঠিক অর্থ বুঝতে পারেনি। কিন্তু তাই বলে অন্যজনকে চাকুরি হতে খারিজ করে দেয়ার বা খারিজ মনে করার তার কোনো অধিকার নেই। তবুও যদি কেউ এতখানি দুঃসাহস করে, তবে আসল মনিবের পদকে সে নিজের বিনা অধিকারে দখল করছে। তার কথার অর্থ এই হয় যে তুমি তোমার মনিবের হুকুম মানতে যেরূপ বাধ্য, আমার হুকুম মানতেও তুমি অনুরূপভাবে বাধ্য। আমার হুকুম যদি তুমি না মানো, তাহলে আমি আমার ক্ষমতা দ্বারা মনিবের চাকুরি হতে তোমাকে খারিজ করে দিব। একটু ভেবে দেখুন, এটা কত বড় স্পর্ধার কথা। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে অকারণে কাফের বলবে, তার কথা স্বয়ং তার নিজের ওপরই বর্তিবে। কারণ মুসলমানকে আল্লাহ তাআলা নিজের হুকুমের গোলাম বানিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি বলে, না, তুমি আমার বুদ্ধি ও আমার মতের গোলামি করো, অর্থাৎ শুধু আল্লাহই তোমার ইলাহ নন, আমিও তোমার একজন ছোট ইলাহ, এবং আমার হুকুম না মানলে আমার নিজের ক্ষমতার দ্বারা তোমাকে আল্লাহর বন্দেগী হতে খারিজ করে দেব। আল্লাহ তাআলা তাকে খারিজ করুন আর নাই করুন। আর এ ধরনের কথা যারা বলে, তাদের কথায় অন্য মুসলমান কাফের হোক বা না হোক, কিন্তু সে নিজেকে কাফেরের বিপদে জড়িয়ে ফেলে। দিন ও শরিয়াতের পার্থক্য আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। সেই সাথে এ কথাও আপনারা জানতে পেরেছেন যে বন্দেগীর বাহ্যিক নিয়মের পার্থক্য হলেও আসল দিনে কোনো পার্থক্য হয় না। অবশ্য তার জন্য শর্ত এই যে মানুষ যে পন্থাই কাজ করুক না কেন, নেক নিয়তের সাথে করা কর্তব্য, এবং একথা মনে রেখে করতে হবে যে যে নিয়মে সে কাজ করছে তা আল্লাহ এবং তার রাসূলেরই নিয়ম। পৃষ্ঠা ৪৫। এখন আমি বলবো যে দিন ও শরিয়াতের এ পার্থক্য না বুঝতে পেরে আমাদের মুসলমান জামাতের কতই না অনিষ্ট হচ্ছে। মুসলমানদের মধ্যে নামাজ পড়ার নানা রকম নিয়ম আছে। একদল বুকের ওপর হাত বেঁধে থাকে, অন্য দল নাভির ওপর হাত বাঁধে। একদল ইমামের পেছনে মুক্তাদি হয়ে আলহামদু সূরা পড়ে, আর একদল তা পড়ে না। একদল শব্দ করে আমিন বলে, আর একদল বলে মনে মনে। এদের প্রত্যেকেই যে নিয়মে চলছে, এ কথা মনে করেই চলছে যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নিয়ম। কাজেই নামাজের বাহ্যিক নিয়ম বিভিন্ন হওয়া সত্ত্বেও এরা সকলেই সমভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী। কিন্তু যেসব জালেম লোক শরিয়াতের এসব খুঁটিনাটি মাসআলার বিভিন্নতাকে আসল দিনের বিভিন্নতা বলে মনে করে নিয়েছে, এজন্যই তারা নিজেদের আলাদা দল গঠন করে নিয়েছে, মসজিদ ভিন্ন করে তৈরি করেছে। এক দল অন্য দলকে গালাগালি করে, মসজিদ হতে মেরে বের করে দেয়, মামলা মোকদ্দমা দায়ের করে, এবং এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে টুকরো টুকরো করে দেয়। এতেও এ শয়তানদের দিল ঠান্ডা হয় না বলে ছোট ছোট ও সামান্য ব্যাপারে একজন অপরজনকে কাফের, ফাসেক ও গোমরাহ বলে আখ্যা দিতে থাকে। এক ব্যক্তি কোরআন ও হাদিস হতে নিজ নিজ বুদ্ধিমতো আল্লাহর হুকুম বের করে। এখন সে যা বুঝেছে সেই অনুসারে নিজের কাজ করাকেই সে যথেষ্ট বলে মনে করে না।
বরং সে নিজের এ মতকে অন্যের ওপরও জবরদস্তি করে চাপিয়ে দিতে চায়। আর অন্য লোক যদি তা মানতে রাজি না হয় তাহলে তাকে কাফের ও আল্লাহর দ্বীন হতে খারিজ মনে করতে শুরু করে। মুসলমানদের মধ্যে আপনারা এই হানাফি, শাফি, আহলে হাদিস ইত্যাদি নানা দলের নাম শুনতে পান। এরা সকলে পবিত্র কোরআন ও হাদিসকে সর্বশেষ কিতাব বলে বিশ্বাস করে এবং নিজের নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী তা থেকে আইন ও বিধান জেনে নেয়। হতে পারে একজনের সিদ্ধান্ত ঠিক ও বিশুদ্ধ আর অন্যজনের সিদ্ধান্ত ভুল। আমিও একটা নিয়ম অনুসরণ করে চলি এবং তাকে শুদ্ধ বলে মনে করি, আর এর বিরোধী লোকদের সাথে আলাপ আলোচনাও করি। আমি যাকে শুদ্ধ বলে বুঝেছি তা তাদেরকে বোঝাতে চেষ্টা করি, আর যাকে আমি ভুল মনে করি তার দোষ ত্রুটিও তাদের বোঝাতে চাই। কিন্তু কারো সিদ্ধান্ত ভুল হওয়া এক কথা আর দ্বীন হতে খারিজ হয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন কথা। নিজ নিজ বিবেক অনুসারে শরিয়াতের কাজ করার অধিকার প্রত্যেক মুসলমানেরই আছে। 10 জন মুসলমান যদি 10টি বিভিন্ন নিয়মে কাজ করে, তবু যতক্ষণ তারা শরিয়াত মানবে ততক্ষণ তারা সকলেই মুসলমান, একই উম্মতের মধ্যে গণ্য। তাদের ভিন্ন ভিন্ন দল গোষ্ঠী গঠন করার কোনোই কারণ নেই। কিন্তু এ নিগুড় কথা যারা বুঝতে পারে না, তারা অতি ছোট ছোট ও সামান্য সামান্য কারণে দলাদলি করে। একদল অন্য দলের সাথে ঝগড়া বাঁধায়, নামাজ ও মসজিদ আলাদা করে। একদল অন্য দলের সাথে বিয়ে শাদী, মিলামিশা এবং সম্পর্ক স্থাপন চিরতরে বন্ধ করে দেয়, আর নিজ মতের লোকদেরকে নিয়ে একটা আলাদা দল গঠন করে। মনে হয় তারা আলাদা নবীর উম্মত। পৃষ্ঠা 46। আপনারা ধারণা করতে পারেন যে এরূপ দলাদলির ফলে মুসলমানের কি বিরাট ক্ষতি হয়েছে। কথায় বলা হয় যে মুসলমান এক দল, এক উম্মত। এ উপমহাদেশে মুসলমানের সংখ্যা 8 কোটি। পাদটিকা 1। এ বক্তৃতা 1937-38 সালে পাঠানকোটে দুরুল ইসলামে প্রদত্ত হয়েছিল। এত বড় একটা দল যদি বাস্তবিকই সংঘবদ্ধ হতো এবং পরিপূর্ণ একতার সাথে আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য কাজ করত, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে দুর্বল বলে মনে করতে পারত না। কিন্তু প্রকৃতপক্ষে এ দলাদলির কারণেই এ উম্মতটি বহু ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে পড়েছে। তাদের একজনের মন অন্য জনের প্রতি বিষাক্ত ও শ্রদ্ধাহীন। বড় বড় বিপদের সময়ও তারা একত্রিত হয়ে বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। এক দলের মুসলমান অন্য দলের মুসলমানকে ঠিক ততখানি শত্রু বলে মনে করেন যতখানি এক ইহুদি একজন খ্রিস্টানকে শত্রু বলে মনে করে, বরং তা থেকেও অধিক। এমনও দেখা গেছে যে একদল মুসলমানকে পরাজিত করার জন্য আর একদল মুসলমান কাফেরদের সাথে যোগ দিয়ে ষড়যন্ত্র করে। এমতাবস্থায় দুনিয়ার মুসলমান যদি দুর্বল হয়ে থাকে তবে তাতে আশ্চর্যের কিছু নেই। এটা তাদের নিজেদেরই কর্মফল। তাদের ওপর সেই আযাবই নাজিল হয়েছে যাকে আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেছেন। মানুষের প্রতি আল্লাহর এমন আযাবও আসতে পারে যার ফলে তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়া হবে, তোমরা পরস্পর কাটাকাটি করে মরবে। সূরা আল আনআম আয়াত 65। পৃষ্ঠা 47। ওপরে যে আযাবের কথা বলা হলো, এত দাঞ্চলে তা খুব বেশি পরিমাণেই দেখা যায়। এখানে মুসলমানের নানা দল, এমনকি আলেমদের দলেরও কোনো হিসেব নেই। এজন্যই এখানকার মুসলমান এবং আলেমদের কোনো শক্তি নেই। আপনারা যদি বাস্তবিকই মঙ্গল চান তবে আপনাদের ও আলেমদের এ বিভিন্ন দল ভেঙে দিন। আপনারা পরস্পর পরস্পরের ভাই হিসেবে এক উম্মত রূপে গঠিত হন। ইসলামী শরিয়াতে এরূপ হানাফি, শাফি, আহলে হাদিস প্রভৃতি আলাদা আলাদা দল গঠন করার কোনো অবকাশ নেই। এরূপ দলাদলি মূর্খতার কারণেই হয়ে থাকে, নতুবা আল্লাহ তাআলা তো একটিমাত্র দল তৈরি করেছেন এবং সেই একটিমাত্র দলই হচ্ছে মুসলমান। সমাপ্ত।